হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা মেনলি পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে যে সিরিজটা শুরু করেছি, আজকে দেখো তার ক্লাস নাম্বার হচ্ছে 6। আমরা আজকের করব যেটা হচ্ছে সেটা সিম্পল ইন্টারেস্ট থেকে 50টা প্রশ্ন আমরা করব। দেখো প্রশ্নগুলো চেষ্টা করেছি যতটা স্ট্যান্ডার্ড রাখার, একবারে হাই ও নয় আর একবারে সহজও নয়, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো আমাদের ক্লাসে যদি তুমি নতুন হও তাহলে তুমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। এখানে হচ্ছে আমরা সমস্ত ক্লাসের পিডিএফগুলো এখানে দিয়ে থাকি, এবং যেটা হচ্ছে প্রথমেই বলে দিই, অলরেডি আমরা কিন্তু পুলিশের এক্সামগুলোকে মেনলি টার্গেট করে এখন ডব্লিউবিপি এসআই এবং ডব্লিউবিপি কনস্টেবল সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে 10টা করে মক অ্যারেঞ্জ করা হয়েছে এবং প্রপার টাইম ধরে। দেখো এটা হচ্ছে আমাদের ডব্লিউবিপি এসআই, অলরেডি আমাদের একটা মক হয়ে গেছে। তুমি যদি আমাদের অ্যাপে যাও, এটা হচ্ছে আমাদের অ্যাপের হচ্ছে এই যে ফ্রি টেস্ট সিরিজ সেকশানটা আছে, এর মধ্যে গেলে তুমি তুমি ওখানে পুলিশ এসআই বলে একটা সেকশান পাবে। তার মধ্যে তুমি মকগুলো পরপর ডেট অনুযায়ী, অবশ্যই এই যে ডেট আছে এখানটাতে আমাদের জাস্ট 1 মিনিট, ডেট যে শিডিউল করা আছে সেই শিডিউল ডেটেই কিন্তু আমাদের হচ্ছে মকগুলো নেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা মক হবে ভাই দুপুর 12টার সময়। দেখো দুপুর 12টার সময় এসআই, এবং ডেটগুলো দেখো অল্টারনেট দেওয়া আছে, এরকম একই দিনে দুটো মক নয়। যেমন আজকের 14/9/2025 আজকে যেমন একটা মক হয়ে গেছে, 15/9/2025 হচ্ছে আমাদের কি হবে বলো, ডব্লিউবিপি কনস্টেবলের মকটা হবে। তারপরে দেখো এখানে 16 তারিখে আবার এসআইয়ের মক আছে। তারপরে দেখো 24 তারিখে গিয়ে কনস্টেবলের, তার আগের হচ্ছে 21 তারিখে হচ্ছে এসআইয়ের মক। যেহেতু সম্ভবত 12/10/2025 হচ্ছে আমাদের পরীক্ষা আছে এসআইর, সেই জন্য হচ্ছে 10 তারিখ পর্যন্ত আমাদের মকগুলো হবে 10টা। এবং মকের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো রাখা হয়েছে। এরকম নয় যে তুমি সহজ মক দিয়ে বিশাল স্কোর করে অনেক কিছু উদ্ধার হয়ে যাবে, এরকম ভাই নয়। ওকে, মকগুলো যখন অ্যানালাইসিস করবো তখন বুঝতে পারবে। চলো শুরু করা যাক। আর এটা হচ্ছে আমাদের ম্যাথের একটা বেসিক রেকর্ডেড ব্যাচ করানো আছে, যেটা তুমি চাইলে, তোমার যদি ফাউন্ডেশন এখনও রেডি না হয়ে থাকে, তুমি এই 76টা ক্লাস ভালো করে যদি নাও, তাহলে মোটামুটি পুলিশের পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে হয়ে যাবে। আর না চাইলেও তুমি আমাদের ইউটিউবে যথেষ্ট ক্লাস করানো আছে এইগুলো, তুমি দেখো ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তুমি পরপর হচ্ছে এই যেভাবে সাজানো আছে ক্লাসগুলো পরপর করে যাও, তুমি একটা ভালো মতো তোমার প্রিপারেশান হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো 50টা কোশ্চেন আছে। একবার বলি, এই ভিডিওটা তুমি যখন দেখছো তখন প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে ভিডিওকে পজ করে দাও, তুমি নিজে চেষ্টা করো। আর না হলে আমি যদি অঙ্ক করি তোমার কাছে কিন্তু মনে হবে অঙ্কটা খুব সহজ, নর্মাল অঙ্ক এমনি হয়ে গেল। ঠিক আছে, এটা করো না, ভিডিও পজ করো, ভিডিও পজ করে অঙ্কটা দেখো, নিজে করো, তারপরে হচ্ছে আমি যেভাবে সলিউশনটা করছি করো। ওকে, চলো শুরু করা যাক। দেখো ভাই, প্রথম প্রশ্ন কি আছে, দামিনী পারচেজ অ্যান আইটেম কস্টিং ₹7,500 মানে 7,500 টাকা, paid 3,500 as down payment for the same. If the simple interest charged for the remaining amount is 9% per annum, Damini clear all dues after 4 months as interest. ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছে, সুদের পরিমাণটা কত জানতে চেয়েছে যদি সে 4 মাসে। দেখো জিনিসটার দাম হচ্ছে স্যার কত টাকা, জিনিসটার দাম হচ্ছে 7,500, যার মধ্যে সে 3,500 টাকাটা দিয়ে দিয়েছে। তার মানে বাকি টাকা 4,000 টাকাটা তাকে পেমেন্ট করতে হবে। 4,000 টাকাটা কত পার্সেন্ট হিসেবে, স্যার 9% হিসেবে। এবং কত মাসে, 4 মাসে। 4 মাসটাকে আমরা বছরে করলে কত করব বলো, 4/12 করবো। এবার দেখো সিম্পলিফাই করো, দুটো শূন্য কেটে দাও। আর এখানে দেখো হচ্ছে আমি যদি করি 4 3 12, আর 3 কাটলে 3 3 9, তার মানে 4 3 কত হবে স্যার 112। তার মানে হচ্ছে ₹120 টাকা হচ্ছে তাকে কি করতে হবে বলো, সুদ হিসেবে বাকিটা দিতে হবে। বাকি টাকার উপরে 120 টাকা সুদ দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখো ভাই, বলেছে এ ম্যান ইনভেস্টস অ্যান অ্যামাউন্ট অফ ₹1,05,750 টাকা অ্যাট সিম্পল ইন্টারেস্ট ইন দ্য নেম অফ হিজ সান, daughter and wife in such a way that they get the same interest after 3, 4 and 5 years respectively. If the rate of interest 5% per annum, then the amount invested for the wife is. এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি পাই, দুটো টাইপ পাই। দুটো টাইপের প্রশ্ন এখানে করানো আছে। এক হচ্ছে কি, কিছু বছর পরে গিয়ে আমি সেম পরিমাণ ইন্টারেস্ট পাবো, এটা একটা হয়। আর একটা হয় কি, কিছু বছর পরে গিয়ে আমি সেম পরিমাণ অ্যামাউন্ট পাবো। ওকে, এইটা হচ্ছে কনসেপ্ট। এখানে কি আছে দেখো, সেম ইন্টারেস্ট, এখানকার কথা হচ্ছে সেম ইন্টারেস্ট। সেম ইন্টারেস্ট মানে হচ্ছে কি, ইন্টারেস্টটা এই যে
আমাদের প্রিন্সিপালটা কোন ভাগে ভাগ হয়, এই কনসেপ্টে R1T1 অনুপাত দেখো 1/R2T2 অনুপাত কত হয় 1 দেখো R3 দেখো T3। ঠিক আছে ভাই, এবার দেখো প্রথম জন কি বলেছে, প্রত্যেকের দেখো এখানে বলেছে রেট অফ ইন্টারেস্ট সেম, তাহলে রেট অফ ইন্টারেস্টটা বাদ দাও, আর বাদ বাকি দেখো 1/3 অনুপাত 1/4 অনুপাত দেখো কত আছে 1/5। এটাকে সিম্পলিফাই করলে কি করবো গো, সিম্পল দেখো 60 দিয়ে গুণ করে দাও প্রত্যেককে, 4 3 12 5 60, 60 দিয়ে গুণ করলে এটা কত হবে 12 হবে, আর 4 15 60 হবে, আর এটা হচ্ছে দেখো কত হবে 3 20 60 হবে এটা, আর এটা কত হবে স্যার 5 12 60। ঠিক আছে, তাহলে এবারে আমাকে বলেছে তার স্ত্রীর জন্য বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত, স্ত্রীর প্রাপ্য টাকার পরিমাণটা কত স্যার, কে কে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে সন, ডটার অ্যান্ড ওয়াইফ। দেখো সান, এটা হচ্ছে সান, এটা হচ্ছে ডটার এবং এটা হচ্ছে ওয়াইফ। তাহলে ওয়াইফ পাই কত ইউনিট স্যার, ওয়াইফ পাই 12 ইউনিট। কতর মধ্যে দেখো 5 আর 2 হচ্ছে 7, আর 2 3 আর দেখো 1 4 47। তাহলে ইন্টু করবো আমরা কত 105,750 দেখো 750 দেখো 0। ঠিক আছে স্যার, তো এবারে দেখো এটাকে সিম্পলিফাই 47 দিয়েই ভাই কাটতে হবে। 47 দিয়ে কীভাবে, এটাকে 47 দিয়ে ভাগ করতে হবে, তাই তো 47 দিয়ে যদি ভাগ করি, আমরা এখানে প্রথমে ভাগ করে নিই। দেখো 105,750, একে আমরা ভাগ করব কত দিয়ে বলো 47 দিয়ে। ওকে, 47 2 যাবে, 7 2 14, 4 2 8 9, তাহলে 2 যাচ্ছে প্রথমটা। ভালো করে খেয়াল করো, প্রথমে হচ্ছে 2 যদি যাই, 7 2 14 4, হাতে 1, 4 2 8, একে দেখো 9, তার মানে কত হবে 1 1। এটা কত হচ্ছে দেখো 7, 3 তো যাবে না, আবার 2 যাবে, তাই না, 2 গুলো কত হবে সেই 94 হবে, তার মানে এটা কত হবে দেখো 3 হবে, 9 10 11 2 হবে, 7 গেছে। এবার দেখো কত হচ্ছে 5, তাহলে 5 দেখো 5 যাবে, 7 5 35, 5 হাতে 3, 5 4 20, আর 3 কত দেখো 23। তাহলে এখানে দেখো আর একটা শূন্য আছে, তার মানে এখানে শূন্য, তার মানে এখানে হবে কত, এটা যদি গুণ করা হয় অ্যাকচুয়ালি হবে কত 12 ইন্টু 47 দিয়ে আমি একে কাটলে কত পেয়েছি 2 2 5 0। তাহলে গুণ করে দাও ভাই, গুণ করলে কত হবে 12, 12 5 60 শূন্য, হাতে 6, 12 2 24, 6 30 শূন্য, হাতে 3, 12 2 24, 3 কত হবে বলো 27000। 27000 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণের উপর সরল সুদ মূলের 1/36 সুদের হার ও বছরের সংখ্যা সমান হলে সুদের হার কত। সিম্পল একবারে দেখো, আমাকে বলেছে সুদটা কি আসলের 1/36, তাহলে আসলের 1/36 যদি এটা, তাই তো সিম্পল ইন্টারেস্ট অন এ ফিক্সড অ্যামাউন্ট ইচ 1/36 অফ দ্য প্রিন্সিপাল, তার মানে এটা হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট কত টাকার উপরে, 1 টাকা প্রিন্সিপালের উপরে, 1 টাকা প্রিন্সিপালের উপরে। আর আমাকে বলেছে কি সুদের হার এবং হচ্ছে টাইমটা স্যার সমান, তার মানে আমি দুটোকেই ধরলাম কত, এটাও এক্স এবং এটাও এক্স, তার মানে আমি এখান থেকে পাচ্ছি দেখো এক্সের স্কোয়ার ইকুয়াল টু 100/36। দুই দিকে বর্গমূল করলে তুমি এটা কত পাবে, এটা পাবে হচ্ছে দেখো 10 পাবে, আর এটা 6 পাবে, সিম্পলিফাই করলে 2 3 6, 2 5 দেখো 10, তার মানে কত পাচ্ছি দেখো 5/3%। ওকে, নেক্সট দেখো ভাই, এটা এক্স স্কোয়ার থেকে এটা নিচে এক্স হবে, তার মানে এটা হচ্ছে দেখো কত হবে 5/3। নেক্সট দেখো, মিস্টার রয়ের মাসিক আয় হচ্ছে 18,000 টাকা, তিনি বার্ষিক 5% সুদের হারে 3 বছরের জন্য 30,000 টাকা ঋণ নিয়েছিলেন। 3 বছরে তিনি সরল সুদ হিসাবে যে পরিমাণ অর্থ পরিশোধ করবেন তা তার মাসিক আয়ের কত অংশ। দেখো উনি টাকা ধার নিয়েছেন কত টাকা, টাকা ধার নিয়েছে দেখো 30,000 টাকা, তাহলে 30,000 টাকার উপরে সুদটা আমাকে বলেছে কি মাসিক আয়ের উপরে যে সুদটা পায় সেটা কত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে 30,000 টাকা হচ্ছে উনি ধার নিয়েছেন, তার উপরে সুদ কত হবে স্যার 5% সরল সুদের হারে 3 বছরের জন্য টোটাল সুদ কত হবে বলো 15% হবে। তাহলে এইটাই হচ্ছে আমার সুদের পরিমাণ। তাহলে আমাকে বলেছে আমার সে যত টাকা স্যালারি পায় তার কত পার্সেন্ট হচ্ছে সুদ, তাহলে এখানে আমরা কি করব এত টাকার উপরে এই সুদ পায় পার্সেন্টেজ, মানে দেখো ইন্টু 100 করবো, এক লাইনে কাজ শেষ। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, পার্সেন্টেজ ড্রপ করলে দেখো 2 শূন্য কাটো, এখানে আরও 2 শূন্য কেটে দাও, আরও একটা শূন্য এখানে কেটে দাও, তখন তুমি কি পাবে দেখো 3 6 18 পাবে। ঠিক আছে, 2 3 6, 2 5 10, আর এখানে হচ্ছে 3 কাটলে 3 5
15। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো কত, বলো 25%। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, 25%। নেক্সট দেখো, 16,000 টাকার উপরে 14% বার্ষিক সরল সুদ হারে নির্দিষ্ট বছরে যে পরিমাণ সুদ হয় তা 10% বার্ষিক হারে একটি নির্দিষ্ট টাকার 3/5 সুদের সমান। সুদের পরিমাণ নির্ণয় করো। দেখো বাংলাটাতে একটু তুমি এদিক ওদিক হয়ে যেতে পারো, ইংলিশটা পড়ো কি বলেছে। দ্য ইন্টারেস্ট অ্যাক্রুডেড অন এ সাম অফ ₹16,000 lent at a simple interest rate of 14% per annum for the time in those many years which gives a simple interest of 3/5 of the certain sum of 10% per annum। মানে কি বলেছে, 10% হিসেবে আসলের 3/5 যে ইন্টারেস্ট পাচ্ছি যে সময়ে, সেই সময়ে 16,000 টাকার 14% হিসেবে সুদ কত পাবো, এইটা হচ্ছে আমাদের গল্প। তাহলে প্রথমে আমি দ্বিতীয় পার্ট থেকে বের করি যে আমার প্রিন্সিপাল কত বলেছে। দেখো 3/5, 5-এর মধ্যে 3 পাচ্ছি হচ্ছে আমি ইন্টারেস্ট। তাহলে 5 টাকা প্রিন্সিপালের উপরে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে স্যার 10, টাইম আমি জানি না, বাই হচ্ছে কত 100, সেটাতে ইন্টারেস্ট কত পেয়েছি দেখো 3, এইটা বলতে পারো। অথবা তুমি 5টাকে এধারে নিয়ে বলতে পারো 1 টাকা আসলের উপরে 3/5 অফ সার্টেন সাম বলেছে, তাহলে 3/5 একই ব্যাপার। 0 0 কাটলে আমি 5-এ কাটলে কত, 5 2 10, অতএব টাইম ইকুয়াল টু কত হবে, 3 2 কত হবে স্যার 6 হবে, 3 2 হবে কত 6। তাহলে 6 বছর হচ্ছে আমার টাইম, 6 বছর টাইম। এবারে আমাকে বলেছে ওই 16,000 টাকার উপরে, 16,000 টাকার উপরে 14% হারে ওই সময় মানে আমরা কত পেয়েছি বলো, 6 বছরে পেয়েছি। তাহলে 6 বছরে কত সুদ পাবো, পার্সেন্টেজ ড্রপ করব, দুটো শূন্য কেটে দেবো। এরপরে দেখো এখানে একটা শূন্য আসবে, আর এখানে দেখো আমি দেখতে পাচ্ছি 4 7 6 8, তাহলে শূন্যর পরে যে ইউনিট ডিজিটটা সেটা চেক করে নিই। দেখো 6 4 24 4, 4 6 24, তার মানে শূন্যের এধারে যেটা হবে সেটা দেখো 4 হবে। সেটা কোথায় আছে, একমাত্র এই অপশানে আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার এ। আর তুমি যদি গুণ করতে যাও দেখো 16 × 4, দেখো 16 6 96 ইন্টু করতে হবে তোমাকে 14। এই হচ্ছে, একটু বেশি সময় যাবে, আর কিছু না। নেক্সট দেখো, একটি ব্যাংকে জমা করা অর্থের উপর 6% হারে সুদ দেয়। কোনো একটা ব্যাংক, তুমি যা টাকা দেবে ও 6% হারে তোমাকে সুদ দেবে। ব্যাংক কি করলো, ওই টাকাটা নিয়ে শেয়ার বাজারে নিয়োগ করেছে, যেটা প্রতি 3,30,000 টাকা লাভ করে। 3 লাখ টাকায় ও 3,000 টাকা 30,000 টাকা লাভ করে। এবারে বলেছে যদি ব্যাংকে মোট জমা হওয়া অর্থের পরিমাণ 60 লাখ হয়, তাহলে ব্যাংক শেষ পর্যন্ত কত টাকা লাভ করেছে। তাহলে তুমি একটা কথা ভাবো ভাই, নর্মালি ভাবো, ব্যাংক হচ্ছে, ব্যাংকে গ্রাহক যা টাকা রাখে তার জন্য তাকে কিছু টাকা সুদ দিতে হয় গ্রাহককে। এবারে ব্যাংকের মুনাফা কিভাবে করবে, ব্যাংক ওই টাকাটা নিয়ে কি করেছে, ধরো ব্যাংক 100 টাকাতে 10 টাকা হচ্ছে গ্রাহককে সুদ দিয়েছে। ও যে শেয়ার বাজারে টাকাটা খাটিয়েছে ওই 100 টাকাটা, ওই 100 টাকাতে ও ওখান থেকে পেয়েছে 20 টাকা। তাহলে নিশ্চয়ই ওই 20 টাকার মধ্যে 10 টাকা দিয়ে দিয়েছে গ্রাহককে, আর 10 টাকা নিজের পাশে রেখে দিয়েছে। তাহলে সেই নিজের পাশে যেটা রেখেছে সেটাই হচ্ছে তার লাভ। তাহলে সেটাই হচ্ছে, ভালো করে ভাবো, যে ও প্রথমে 6,000 টাকা গ্রাহককে দিতে হয়, আর এখানে স্যার 3 লাখ টাকার উপরে, 3 লাখ টাকার উপরে যে হচ্ছে 30,000 টাকা ও পাচ্ছে, 3 লাখ টাকার উপরে ও 30,000 টাকা পাচ্ছে। তাহলে সেখানে ও কত পার্সেন্ট প্রফিট করছে দেখি, 4টে শূন্য কাটো, 4টে, এখানকার শূন্য কাটো আর এখানকার 3 কাটো। তার মানে সে শেয়ার বাজার থেকে 10% স্যার প্রফিট করে নিচ্ছে। গ্রাহককে 6% দিচ্ছে, শেয়ার বাজার থেকে 10% প্রফিট করছে। তার মানে ওর কাছে যে টাকাটা, যে পার্সেন্টেজটা পাচ্ছে সেটা কত, 4% টাকাও প্রফিট করছে। তাহলে সেই 4% টাকাটা কত টাকার উপরে প্রফিট করবে, ব্যাংকে মোট দেখো কত 60 লাখ রুপিস হচ্ছে পড়ে আছে। তাহলে ব্যাংকের টোটাল প্রফিট কত, পার্সেন্টেজটা ড্রপ করলে জাস্ট দুটো শূন্য কেটে যাবে, 6 আর 4 কত হবে দেখো 24, 1 2 3 4, 4টে শূন্য, 1 2 3 4, মানে 2,40,000 টাকা কি করছে, ব্যাংক করে নিচ্ছে প্রফিট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটি নির্দিষ্ট টাকার উপর সরল সুদ ওই টাকার 1/5 এবং বার্ষিক সুদের হার বছরের সংখ্যার 3.2 গুণ। যদি সুদের হার 4% বৃদ্ধি পায় তাহলে ₹7500 টাকার উপর 4 বছরের জন্য সরল সুদ কত হবে। তাহলে প্রথমে আমার দেখতে হবে কোন কন্ডিশনটা, এই পর্যন্ত যে কন্ডিশনটা আছে সেটা,
4% সুদের হার বাড়াবে বলেছে, তার মানে এখানকার সুদের হারটা আমি কত দেখি, একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর সরল সুদ ওই টাকার 1/5, তার মানে দেখো 1 টাকার উপরে সুদ পাচ্ছে কত, 1/5। বার্ষিক সুদের হার বছরের সংখ্যা যদি x হয়, বার্ষিক সুদের হার কত, তার 3.2x হবে, 3.2 গুণ আছে, তার মানে আমার দেখতে পাচ্ছি সময় এটা, আর এটা হচ্ছে দেখো 3.2x বাই কত হচ্ছে দেখো 100। এখানে দেখো দশমিক তুললে নিচে আরও একটা 100 হবে, সরি 10 হবে একটা, 5-এ কাটলে দেখো কত হবে, 5 2-এ 10, দুটো শূন্য, আর উপরে দেখো যেটা পাচ্ছ এক্সের স্কোয়ার ইকুয়াল টু 200 বাই দেখো 32, তাহলে 2 দিয়ে কাটলে দেখো এটা কত হবে, 100 হবে, আর এটা কত হবে দেখো 2 16 32 হবে। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ যেটা এক্স ইকুয়াল টু কী হবে, এদের বর্গমূল, এদিক থেকে বর্গমূল করলে এটাও বর্গমূল হবে, তার মানে এটা পাবে দেখো 10 বাই কত 6। ঠিক আছে না, ভুল করলাম? 3.2 যদি হয় আর ওটা যদি 100 হয়, তার মানে ওটা হচ্ছে দেখো 100 বাই, ঠিক আছে, 2-এ কাটলে 2 16, সরি 4 হবে, 16-র বর্গমূল 4 হবে, তাই না, এখানে ভুল করে ফেলেছি, 4 হবে, তার মানে এটা কত হবে দেখো 2.5%। ঠিক আছে স্যার, তাহলে প্রথম কন্ডিশন থেকে আমি যে রেট অফ ইন্টারেস্টটা পেলাম সেটা হচ্ছে 2.5%। আমাকে বলেছে যদি সুদের হার 4% বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সুদের হার 4% বাড়িয়ে দিলে আমার বর্তমান রেট অফ ইন্টারেস্ট কত, 6.5%। তাহলে আমাকে বলেছে 7500 টাকার উপরে 4 বছরের জন্য সরল সুদ কত হবে, সরল সুদ হবে কত স্যার, 7500 4 বছরে দেখো 6.5% 1 বছরে পেলে 4 বছরে পাবো ইন্টু 4 হবে, তাহলে পার্সেন্টেজ ড্রপ করলে দেখো দুটো শূন্য কাটলো, আর দশমিক তুলে নিচে দেখো 10 হবে, 2 5-এ 10 হবে, দেখো 2 2-এ 4, আর 2 5-এ কাটলে দেখো 5 13 65, দেখো 75 2-এ হচ্ছে কত 150, ইন্টু কত হচ্ছে দেখো 13। ওকে ঠিক আছে, তাহলে 75 2-এ 150 শূন্য, তাহলে 15 3-এ 45, হাতের 4, 15 4-এ দেখো কত হচ্ছে 19। কোথায় ভুল করলাম, কোথায় ভুল ফেলেছি ভাই, দেখো দেখি, ওটা তো 2.5% ঠিকই আছে, আর এখানে 4 বছরের জন্য সরল সুদ 7500 টাকায়, তাই তো, দশমিক ড্রপ করলে দুটো শূন্য কাটলো, দশমিক, চলো আর একবার ক্যালকুলেশনটা করি, কোথায় ভুল করেছি দেখি। এখানে রেট অফ ইন্টারেস্ট ঠিক করেছি, 7500 টাকার উপরে, 7500 টাকার উপরে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত, 2.5% হচ্ছে আমি রেট অফ ইন্টারেস্ট পেয়েছি। যদি সুদের হার 4% বৃদ্ধি পায়, তাহলে সুদের হার বর্তমানে কত গো, বলো 6.5%, 6.5%। কত বছরের জন্য হবে, 4 বছরের জন্য। পার্সেন্টেজ দেখো ড্রপ করলে দুটো শূন্য কাটবে, এই দশমিক তুললে নিচে হচ্ছে কত 10, তাহলে 5 13 65, 5 2-এ 10, আর 2-এ কাটলে দেখো 2 2-এ 4, তাই তো। 75 ইন্টু 2 করলে কত হবে, 150 হবে, ইন্টু কত হবে দেখো 13। ঠিক আছে, কোথাও ভুল হচ্ছে, ওয়ান ফিফথ ছিল 150 করেছি, দ্য সাম অ্যান্ড দ্য ইন্টারেস্ট রেট পার্সেন্টেজ পার অ্যানাম। ও হো ভুল কোথায় করেছে বলে ফেলেছি বলো তো ভাই, কোথায় ভুল হয়েছে আমাদের, ভুলটা হয়ে গেছে ভাই এই জায়গাতে। কারণটা কি, এখানে ভুলটা কেন হয়েছে, কারণ দেখো আমরা যে এটা বের করলাম, এটা তো এক্সের ভ্যালু বের করলাম, এক্সটা হচ্ছে কি, এক্সটা তো স্যার টাইম, এক্সটা তো আর রেট অফ ইন্টারেস্ট নয়, এক্সটা হচ্ছে দেখো টাইম, তাই না, এই এক্সের ভ্যালু তো হচ্ছে টাইম, তাহলে রেট অফ ইন্টারেস্ট তাহলে কত হবে স্যার, এর মধ্যে রেট অফ ইন্টারেস্টটা কত হবে, রেট অফ ইন্টারেস্ট দেখো 3.2 গুণ হবে না, এটা হচ্ছে 2.5, তাহলে দেখো দশমিক তুলে দাও, নিচে 10 হবে, 5 2-এ 10, 5 5-এ 25, 2-এ কাটলে দেখো 2 16 32, তাহলে 16 5-এ কত হচ্ছে, কোথায় ভুল হলো আবার, ও 2.5 ছিল তো, এটা কি সব ভুলভাল করছি বলো তো, তাহলে এটা কত হবে দেখো 3.2 ইন্টু দেখো 2.5, ঠিক আছে, ইন্টু 2.5। ওকে, তাহলে দশমিক দুটো তুলে দাও, নিচে কত হবে 100 হবে, 25 4-এ 100, 4-এ কাটলে দেখো 4 8-এ 32, অতএব রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে স্যার 8% রেট অফ ইন্টারেস্ট।
ঠিক আছে। এবার দেখো 4 বছরের জন্য কত পাবে, 4 বছরের জন্য যেহেতু সিম্পল ইন্টারেস্ট টোটাল হচ্ছে 32% পাবে, তাহলে তুমি দেখো 7500 টাকাতে 32% হচ্ছে টোটাল রেট অফ ইন্টারেস্ট। পার্সেন্টেজ ড্রপ করলে কত হবে, দুটো শূন্য কেটে যাবে। তার মানে এখানে দেখো কত হবে 75 × 32, 75 × 32কে তুমি 8 4 32 করে নাও, 8 4 32, 75কে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 5 20, 7 4 28, তার মানে এটা হচ্ছে 300, 300 × 8 করলে কত হবে, 8 3 2400। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2400। 2400 তো নেই, কোথায় ভুল করছি বারবার ভাই। 8 4 32, 4 5 20, 0 হাতে 2, 7 4 28, 29 30, ঠিকই তো আছে। ওহো, কি করছি বলো তো, এই অঙ্কটাতে মাথা খারাপ হয়ে গেছে। এখানে 8% ছিল, ওখানে তো 4% বৃদ্ধি করাবে বলেছে। 4% বৃদ্ধি করাবে মানে বর্তমানে কত পার্সেন্ট বলো, 12%। ঠিক আছে, বর্তমানে 12%। তাহলে এবার দেখো, আশা করছি এবারে আর ভুল হবে না। 7500 তার হচ্ছে 12% এবং হচ্ছে তার কত বছরের জন্য, 4 বছরের জন্য। পার্সেন্টেজ ড্রপ করলাম, দুটো শূন্য কাটলো। এবার দেখো এটাকে করলাম 75 × 4 করলে হচ্ছে কত হবে, 300 হবে, ইন্টু হচ্ছে হবে 12, তাহলে 12 3 কত হবে দেখো 3600 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সিম্পল একটা ক্যালকুলেশনের জন্য দেখো ভাই কত সময় নষ্ট হয়ে গেল। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি। পরে কোশ্চেন কি বলেছে দেখো, যদি কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপর বার্ষিক 19.2% সরল সুদের হারে 20 মাসের সরল সুদ একই পরিমাণ মূলধনের উপর বার্ষিক 11.2% সরল সুদের হারে 15 মাসের সরল সুদ অপেক্ষা এত টাকা বেশি হয়, তবে সেই মূলধনের পরিমাণ কত। ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে আমরা মাসের কনসেপ্টে হিসাব করে নিই। কীরকম, যে 19.2%, তাহলে টোটাল 20 মাসের জন্য কত ইন্টারেস্ট হবে, 20 মাসের জন্য। ঠিক আছে ভাই, 20 মাসের জন্য কত হচ্ছে দেখি। তাহলে 20 মাসের জন্য পার্সেন্টেজ যদি আমরা এটা তুলে দাও, এটা শূন্য কেটে দাও, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 2 4, 19 2 কত হচ্ছে দেখো 38, তাহলে এত পার্সেন্ট। আমরা কিন্তু বছরে কনভার্ট এখনও করিনি, নিচে একটা 12 রাখতে হবে, সেটাকে মনে রাখো। কেন, এখানে যদি 12 বসিয়ে দিই জিনিসটা গন্ডগোল হয়ে যেতে পারে, মানে ক্যালকুলেশনে হয়তো জটিল হতে পারে। এটা হচ্ছে মাসের আছে, আমরা মাসের পার্সেন্টেজ হিসাব করছি। তুমি 12 বসাতে গেলে এখানে বসিয়ে দাও, এটা নিজেও 12 থাকবে। আর এখানে দেখো 11.2% হিসেবে 15 মাসের জন্য কত হবে, দেখো 15 2 30, 0 হাতে 3, 15 3 18, 8 হাতে 1, 15 1 15, আর দেখো 16, তাহলে দশমিক এখানে, তাহলে এই পার্সেন্টেজ। তাহলে তাদের ডিফারেন্স কত হবে দেখো, 8 6 14, এখানে দেখো 1 হবে, আর এটা হচ্ছে দেখো কত হবে, 1 হবে, 116%। এবার দেখো এখানে নিজে 12 দাও, কারণ কি 12 দেওয়ার কারণটা কি স্যার, দেখো 20 মাস মানে কত বছর গো, 12, তাহলে এত বছরে এটা হচ্ছে 1 বছরের সুদ, তাহলে 20/12 বছরে কত সুদ হবে, 12 হবে। দেখো এর নিচে 12 দিলে কি হবে, বাৎসরিক সুদ পাবো, 15/12 মানে এত বছরে কত সুদ পাবো, সেটা হচ্ছে এত পার্সেন্ট। তাহলে সেটা ডিফারেন্স করলে নিচে 12 হবে, এত পার্সেন্ট। তাহলে এইটা সমান তোমাকে দেওয়া আছে কত দেখো, 2920, এটা সমান এত দেওয়া আছে। ঠিক আছে, আমাকে বলেছে তাহলে তবে সেই মূলধনের পরিমাণ কত, আসলের পরিমাণ কত, আসলের পরিমাণ হচ্ছে ভাই 100, তাহলে 1 মানে কত হবে দেখো 116, উপরে কত হচ্ছে 12, আর আসল মানে কত হবে দেখো, আসল মানে হচ্ছে ইন্টু 100। ঠিক আছে, আসল মানে ইন্টু 100। তাহলে এবারে দেখো তুমি কাটাকাটি করলে 2 কত কাটবে, 4 3 12, 4 2 8, 4 9 36, এখানে কোথাও একটু গন্ডগোল, নিকটতম ভ্যালু বলেছে তাই না। তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে যেতে হবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে যদি আমরা যাই তাহলে কি লিখতে পারি, দেখো অ্যাপ্রক্সিমেট যদি গুণ করে দাও, 3 2 দেখো 6, 9 3 27, 7 হাতে 2, 3 2 6 7 8, তাহলে এর সঙ্গে কটা শূন্য হলো দেখো 3টে শূন্য। তাহলে একে হচ্ছে 29 দিয়ে তুমি ভাগ করতে হবে, 29 দিয়ে, 29 দিয়ে যদি ভাগ করো তাও কত হচ্ছে, এটা বিয়োগ ঠিক করেছি, দেখো গুণ করলে কত হবে, 2 2 4, 19 2 38, আর 15 2 30 হাতে 3, 15 1 15 3 18, 1 16। ঠিক আছে, তাহলে এর ডিফারেন্স কত হবে, 8 6 14, এটা 7, 7 থেকে 6 গেলে 1, আচ্ছা 3 থেকে 1 গেলে এখানে কত হবে স্যার, 3 থেকে 1 গেলে এটা কত হবে, 2 হবে, তাই না। তাহলে তুমি এইখানে কিছুটা সিম্পলিফাই করে নিতে পারো, বা এখানে ঠিক আছে ছেড়ে দাও, 12 করো, এটা কত হচ্ছে দেখো 2920 করো,
তাহলে 1 মানে কত হবে, 1% মানে দেখো 2920 বাই কত হচ্ছে স্যার 216 ইন্টু কত হচ্ছে দেখো 12, আর আমাকে বলেছে প্রিন্সিপাল মানে দেখো ইন্টু 100 করতে পারি। ওকে, এবার দেখো 4 5 20, 4 4 16, 4 3 12। ওকে, আর কিসে কাটবে, 3 কাটছে, 3 1 3, 3 8 24, আবার 2 কাটছে দেখো 2 9 18, এটা কাটলে 2 1 2, 2 4 8, 2 6 12 0। তার মানে এখানে পাচ্ছ 1460000 বাই হচ্ছে দেখো 9, তাহলে 9 1 9 হবে, 5 9 5 14, 9 6 54 হবে, তারপরে দেখো 54 যদি হয় 2 9 2 18 হবে, 162 দশমিক সামথিং 162, তারপরে 200 অ্যাপ্রক্সিমেট বলেছে, নিকটতম ভ্যালু বলেছে, তাহলে 162 পেয়ে গেছি, তারপরে ভ্যালুটা বসিয়ে দিয়েছি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, Aman invested a sum of money in a scheme A at a rate of 8% per annum for a period of 5 years on simple interest। মানে স্কিম এ তে কিছু পরিমাণ টাকা রেখেছে 8% হিসেবে 5 বছরের জন্য। এবারে কি বলেছে, হি ইনভেস্টেড 4 টাইমস অফ দ্য সাম অফ স্কিম এ ইন স্কিম বি অ্যাট দ্য রেট অফ 5% per annum for 7 years on simple interest. He received a total interest amount 1620. How much did he invest in scheme B? দেখো স্কিম বি তেও প্রথমে কি করেছে, আমন ইনভেস্টেড স্কিম এ এবং স্কিম বি। তো স্কিম এ তে ইনভেস্ট করেছে কত 8% হিসেবে 5 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে। হি ইনভেস্টেড 4 টাইমস অফ দ্য সাম অফ দ্য স্কিম, মানে এখানে x টাকা ইনভেস্ট করেছে এ স্কিম, এটা কত বছরের জন্য 8% হিসেবে 5 বছরের জন্য, মানে হচ্ছে স্যার 8 5 40%। ঠিক আছে, 8 5 40%। আচ্ছা, এখানে কিন্তু গল্প আলাদা একটু আছে। কি গল্প, হি রিসিভড টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট। আচ্ছা, ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ রুপিজ এত, ঠিক আছে। তাহলে এবারে এর সঙ্গে কি বলবো, এরপরে তার বলেছে কত 4 গুণ টাকা, সেই অর্থের 4 গুণ পরিমাণ অর্থ স্কিম বিতে। তাহলে এই টাকাটা যদি এ তে হয়, বি স্কিমে করেছে 4 গুণ, মানে হচ্ছে স্যার 4x, কত বছরে 5% হিসেবে 7 বছরের জন্য, তার মানে 7 5 দেখো 35%। ঠিক আছে ভাই, তাতে গিয়ে সে টোটাল কত সুদ পেয়েছে দেখো 1620। ওকে, তাহলে এখান থেকে তুমি কি পেতে পারো, এখান থেকে তুমি একটা এক্স কমন নিয়ে নাও। কমন নিলে এখানে ভেতরে পড়ে আছে কত স্যার 40%, আর এখানে দেখো 35 আর 4 কত হচ্ছে 5 4 20, 4 3 12 আর 4 140, তার মানে এটা কত হচ্ছে 140%। সেটা সমান তোমাকে দেওয়া আছে কত 1620। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইন্টু এটা কত হচ্ছে 180 বাই হচ্ছে কত 100 সমান 1620। 0 0 কেটে দাও, এটা কত হবে স্যার 9 যাবে একবারে, তাই না, 18 9 8 9 72, 9 আর 7 হচ্ছে 16। তাহলে এক্স ইকুয়াল টু পাবে দেখো 900, এক্স ইকুয়াল টু পাচ্ছ 900। ওকে, আর আমাকে জিজ্ঞেস করেছে স্কিম বিতে কত টাকা বিনিয়োগ করা হয়েছে। এক্সের ভ্যালু যদি 900 হয়, স্কিম বিতে 4x টাকা ইনভেস্ট করা হয়েছে, তাহলে 4x টাকা মানে কত হবে 9 4 3600 টাকা, 3600 টাকা। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি। নেক্সট কোশ্চেন দেখো, এ পার্ট অফ 4850 ইজ ইনভেস্টেড অ্যাট সিম্পল ইন্টারেস্ট অফ 15% পার অ্যানাম। 48,500 টাকার মধ্যে কিছু পরিমাণ 15% পার অ্যানাম হিসেবে ইনভেস্ট করা হয়েছে। দ্য রেস্ট অফ দ্য মানি ইজ ইনভেস্টেড অ্যাট দ্য রেট অফ 10% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম আফটার 2 ইয়ার্স অফ দ্য ফার্স্ট ইনভেস্টমেন্ট। মানে প্রথম ইনভেস্টমেন্টটা আমার 2 বছরের ছিল, তার 2 বছর পরে আমি কি করেছি, বাকি পার্টটা ইনভেস্ট করেছি। এবারে সেটাই বলেছে দ্য রেশিও অফ দ্য ইন্টারেস্ট আফটার 2 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স from the time when the first amount was invested is rupees বলা আছে 3:5। তোমাকে জিজ্ঞেস করেছে হাউ মাচ ইজ দ্য সেকেন্ড পার্ট দ্যাট ওয়াজ ইনভেস্টেড অ্যাট দ্য রেট অফ 10%। ভালো করে খেয়াল করো, এখানে 2 টাকা আছে, 2 টাকা দেখো, এইটা হচ্ছে 48,500 টাকা আছে। ঠিক আছে, 48,500, এই প্রথম একটা পার্ট আছে আর দ্বিতীয় একটা পার্ট আছে। তোমাকে জিজ্ঞেস করেছে প্রথম পার্টটা
বলেছে কি সিম্পল ইন্টারেস্টে রেখেছে 15% পার অ্যানাম হিসেবে, এটা হচ্ছে 15% পার অ্যানাম হিসেবে রেখেছে, আর এটা রেখেছে 10% পার অ্যানাম হিসেবে। তাহলে ভালো করে খেয়াল করো, এবারে বলেছে টোটাল 5 বছরের জন্য টাকা রাখা হয়েছে। এবারে প্রথম টাকাটা রাখার 2 বছর পরে এটা রাখা হয়েছে, তার মানে স্যার এটাতে 5 বছর টাকা খেটেছে আর এটা 2 বছর বলেছে, দেখো পার অ্যানাম আফটার 2 ইয়ার্স অফ দ্য ফার্স্ট ইনভেস্টমেন্ট। তাহলে 2 বছর পরে যদি টাকা রাখা হয় তাহলে এই টাকাটা কত বছরের জন্য রাখা হয়েছে স্যার? এই টাকাটা 3 বছরের জন্য রাখা হয়েছে। তোমাকে প্রশ্নে বলেছে, এখানে প্রশ্নতে বলা আছে যে হাউ মাচ ইজ দ্য সেকেন্ড পার্ট ওয়াজ ইনভেস্টেড অ্যাট দ্য রেট অফ 10%। তাহলে এই পার্টটাতে কত পরিমাণ টাকা রাখা হয়েছিল, ঠিক আছে? তাহলে দেখো ভাই, এবং সেখানে কি বলেছে, দুটো প্রাপ্ত সুদের অনুপাত হচ্ছে এত। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এটাকে এক্স পরিমাণ টাকা বলি আর এটা যদি বলি 4850 মাইনাস এক্স, তাহলে এই প্রথমটার সুদের পরিমাণ কত হবে? এক্স ইন্টু 5 ইন্টু দেখো কত হচ্ছে 15%। তাহলে এটা হচ্ছে প্রথম টাকার সুদের পরিমাণ। দ্বিতীয় টাকার সুদের পরিমাণ কত হবে? দেখো 485000 মাইনাস এক্স ইন্টু 3 কত পার্সেন্ট হিসেবে? 10% হিসেবে। সেই প্রাপ্ত টাকার অনুপাতটা তোমাকে দেওয়া আছে কত? 5/3 দেওয়া আছে, ঠিক আছে ভাই? 5/3। এবার দেখো পার্সেন্টেজ ড্রপ করে দাও, 5-এ কাটলে দেখো 5 2-এ 10 হবে, 3 কেটে দাও, 3 কেটে গেল দুদিকে, আর কিছু কাটবে, এখানে দেখো 5 কাটবে, 5 3-এ 15। ওকে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 0। তাহলে দেখো এইদিকে 3 দিয়ে গুণ করি, এটা হচ্ছে কত স্যার? 3x সমান এটা কত হচ্ছে? -2x, আর এটা কত হচ্ছে? দেখো 48500 ইন্টু দেখো 2, এই যে 2টা এখানে গুণ হবে সবার সঙ্গে, তাহলে এটা এদিকে চলে এলে অ্যাকচুয়ালি কত হবে? 5x হবে। অ্যাকচুয়ালি কত হবে? দেখো 5x। তাহলে সেই 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 9 45, 5 9 45 দেখো 00, ঠিক আছে? 5 9 45, সরি 5 9 45 করলে এটা হচ্ছে 35 হবে, 5 7 35 00 ইন্টু দেখো কত আছে? 2 আছে এখানটাতে। তাহলে এক্সের ভ্যালু কত হলো? 0 0 7 2 14 4 হাতে 1 9 2 18 1 19। এটা হচ্ছে আমরা কি পেলাম? 19,400 টাকাটা এক্সের ভ্যালু। আমাদের দরকার হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই টাকাটা। আচ্ছা, প্রথমে আমরা একটা ভুল করে ফেলেছি, আমাদেরকে যেহেতু দ্বিতীয় টাকাটা জানতে চেয়েছিল, আমরা এটাকেই ধরতে পারতাম এক্স। ভালো করে দেখো, এটাকে এক্স ধরতাম আর এটাকে ধরতাম কত? 48,500 মাইনাস এক্স, তাহলে সরাসরি আমরা এক্স পেয়ে যেতাম। ঠিক আছে, এটা যখন পেয়ে গেছি, তাহলে এই দ্বিতীয় পার্টে কত টাকা রাখা হয়েছিল? 48,500 মাইনাস দেখো 19,400। ঠিক আছে স্যার, তাহলে এটা হচ্ছে 001, এটা দেখো কত হচ্ছে 9, এটা হচ্ছে দেখো 2, তাহলে 29,100 টাকা রাখা হয়েছিল আমাদের দ্বিতীয় পার্টে। দেখো নেক্সট, যদি বার্ষিক সরল সুদের হার 4 বছরে 4,000 টাকা বৃদ্ধি পেয়ে 4,960 টাকা হয়, তবে যদি সুদের হার 1.5 গুণ হয় তাহলে এই একই পরিমাণ টাকা 4 বছরে কত হবে? ঠিক আছে, দেখো সুদের হার আমরা এক লাইনে বের করতে পারি। কিভাবে স্যার? দেখো 4,000 টাকাতে বৃদ্ধি পেয়ে 960 টাকা হয়েছে, তার মানে নিশ্চয়ই 4,000 টাকাতে ইন্টারেস্ট হচ্ছে স্যার কত টাকা পেয়েছি? 960 টাকা। কত বছরে? 4 বছরে। রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে দেখো ইন্টু উপরে 100, তাহলে দেখো এখানে 3টে শূন্য এখান থেকে কেটে দাও, 4 4 16 6 কত হবে? 96। তাহলে আমরা বলতে পারি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত হলো? বলো 6%। ঠিক আছে স্যার, তাহলে এটা যদি 6% হয়, এবার বলেছে সুদের হার 1.5 গুণ করে দিলে, সুদের হার 1.5 গুণ করে দিলে কত হবে? এর 1.5 গুণ 1.5, 15 6 90 মানে হচ্ছে কত হবে? বলো 9% হবে। তাহলে বলেছে 4 বছর পর তাহলে ওই একই পরিমাণ টাকা, দেন হাউ মাচ দিস সাম উইল বিকাম আফটার 4 ইয়ার্স। তাহলে আফটার 4 ইয়ার্স টাকাটা কত হবে? দেখো তাহলে 4,000 টাকার 9% হিসেবে 4 বছরে কত গো? বলো 36% হবে। তাহলে তার ইন্টারেস্ট কত? দুটো শূন্য কেটে উড়িয়ে দাও, 4 দিয়ে গুণ করলে দেখো শূন্য শূন্য আছে, 6 4 24 4 হাতে 2, 4 3 12 আর 2 কত দেখো 14। তার মানে টোটাল কত টাকা হবে? তাহলে এটা পেলাম ইন্টারেস্ট আর এটা হচ্ছে প্রিন্সিপাল। 0 4 4 দেখো 5, 5440। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 5440। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, রামু লেন্ড 3,000 টু রাজু অ্যাট এ সার্টেন সাম। ও আচ্ছা, অ্যান্ড 3,000 টাকা রাজুকে দিয়েছে, অ্যান্ড এ সার্টেন সাম টু রবি অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 8% পার অ্যানাম। ও কি করেছে? রবিকেও কিছু টাকা দিয়েছে সেম সময় 8%-এর জন্য।
8% হিসেবে। আফটার 5 ইয়ার্স হি রিসিভড এ সাম অফ ₹1600 ফ্রম রাজু অ্যান্ড রবি টুগেদার অ্যাজ ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সাম লেন্ট টু রবি। রবিকে কত টাকায় দেওয়া হয়েছিল? দেখো সিম্পল একবারে, প্রথমে হচ্ছে ও 3000 টাকা নিয়েছে, তাই তো? 3000 টাকা রাজুকে দিয়েছে, কত পার্সেন্ট হিসেবে বলো? 8% হিসেবে। ওকে, আমাদের এখানে যেটা দরকার আফটার 5 ইয়ার্স, তাহলে 5 বছর পরের গল্প হচ্ছে। প্রত্যেকেই 5% করে টাকা দিয়েছে, দেখো 5%, 5 বছরের জন্য 8% হিসেবে। ওকে, তাহলে এটা হচ্ছে বাই 100। আর এখানে দেখো এ কত দিয়েছে জানি না, সেক্ষেত্রেও দেখো কত, সেই 8 5 40%ই হবে, তাহলে 40 বাই কত হবে? 100 হবে। সেটা সমান কত আছে দেখো? 1600 টাকা। এই হচ্ছে গিয়ে গল্প, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তাহলে বলেছে ফাইন্ড দ্য সাম লেন টু রবি, রবি কত টাকা, রবিকে কত টাকা দেওয়া হয়েছে। ওকে, এবার দেখো সিম্পলিফাই করো। প্রথম কথা হচ্ছে এখানে একটা একটা করে শূন্য যদি কাটতে যাও কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও। তারপরে কাটবে কি 4 একটা করে কাটো, এখানে 4 কাটলে দেখো এখানে কত হবে? 4 4 16 মানে 400, আর এখান থেকে একটা 4 কাটতে হবে, 4 2 8। এবার দেখো আর কিছু কাটছে না, বরং এই 10 দিয়ে ওকে গুণ করে দাও। আর এখানে কি পাবে? 5 2 10, 10 মানে সেই এটা তুমি পাবে 3000, প্লাস দেখো এটা পাবে এক্স ইকুয়াল টু দেখো 4000। তার মানে সেখানে এক্স এর ভ্যালু হচ্ছে কত বেরোলো? এক্স এর ভ্যালু হচ্ছে 1000 টাকা বেরোলো। সেটাই তোমাকে বলেছে যে রাজু অ্যান্ড রবি টুগেদার ফাইন্ড দ্য সাম লেন টু রবি। রবিকে আমরা কত টাকা দিয়েছিল? রবিকে দেওয়া হয়েছিল 1000 টাকা দেওয়া হয়েছিল রবিকে। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, এভাবে করার পরেও তুমি আরেকভাবে করতে পারতে, যে তুমি দেখে নাও 8 5 40% টাকা হচ্ছে কত টাকা ইন্টারেস্ট হয়। দেখো এইভাবেও যদি আমরা করি অঙ্কটা, সমস্তভাবে তুমি শিখে রাখো। 8 5 40, স্যার এর 40% টাকা হচ্ছে ইন্টারেস্ট। 40% পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, তার মানে 1200 টাকা। ঠিক আছে ভাই? তাহলে ভালো করে খেয়াল করো, 1600 টাকার মধ্যে 1200 টাকা বাদ গেলে 400 টাকা। তাহলে এই 400 টাকা হচ্ছে কে দিচ্ছে? দিচ্ছে রাজু দিচ্ছে, রবি দিচ্ছে। তাহলে রবির কাছে রেট অফ ইন্টারেস্ট কত? দেখো 5 বছরে 8% হিসেবে 40%। তার মানে বলতে পারি 40% মানে যদি 400 হয়, তো 100% মানে কত হবে? বাই 40 ইন্টু দেখো কত হবে? 100। শূন্য শূন্য কাটো, 4 10 40 করো, 10 আর 100 করলে কত হবে? সেই 1000 টাকাই হবে, একই ব্যাপার। নেক্সট দেখো ভাই, এ তার বন্ধু বিয়ের কাছ থেকে 31শে ডিসেম্বর 2015 তারিখে 1000 টাকা এই শর্তে ধার করেন যে তিনি বার্ষিক 12% সরল সুদের হারে 1 বছর পর তা ফেরত দেবেন। এ 2016 সালের 1 মেতে টাকা ফেরত দিয়ে দিয়েছে। তাহলে বিকে কত টাকা ফেরত দিতে হবে? ভালো করে দেখো, ডিসেম্বর মাস 31 ডিসেম্বর মানে ডিসেম্বর হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের 1 তারিখ মানে 4 মাসই টাকাটা। তার মানে দেখো 1000 টাকাতে 12% রেট অফ ইন্টারেস্টে 4 মাসে কত টাকা ইন্টারেস্ট হবে? এই হচ্ছে গল্প। পার্সেন্টেজ ড্রপ করো, 12 কেটে দাও, তাহলে তাকে 40 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে কত টাকা নিয়েছিল? 1000 টাকা, তাহলে 1040 টাকা তাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একজন ব্যক্তি মোট 9000 টাকা 3টি অংশে 3%, 4%, 6% সরল সুদের হারে বিনিয়োগ করেন। 1 বছর শেষে তিনি 3টি ক্ষেত্রে সমান পরিমাণ সুদ লাভ করেন। এখানে কিন্তু অ্যামাউন্ট বলেনি। 6% হারে বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত? তাহলে আমরা এখানকার কনসেপ্ট কি জানি? একই সময় আছে, তাহলে 1/3, 1/4 এবং 1/6 এই কনসেপ্টে হচ্ছে টাকাটা ভাগ হবে। তাহলে ভাগ যদিও এখানে কি 12 দিয়ে গুণ করো ভাই সবাইকে, দেখো 3 4 12, 4 3 12 আর 6 2 দেখো কত হবে? 12 হবে। তাহলে এবারে তোমাকে বলেছে 6% হারে কত টাকা? 6% মানে হচ্ছে এটা হচ্ছে 6% হিসেবে। তাহলে এটা হচ্ছে কত? 2 কততে? 4 3 7 2 কত হচ্ছে দেখো? 9। আর টোটাল টাকার পরিমাণ কত? স্যার 9000 টাকা। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? 9 কাটলে 1000 হবে। তার মানে 2000 টাকা হচ্ছে রাখা হয়েছিল কোথায়? 6% হিসেবে। নেক্সট দেখো ভাই, 2800 টাকার উপরে 10% বার্ষিক হারে 3 বছরে পাওয়া সরল সুদ এক্স, 1736 টাকা হলো 6200 টাকার উপর 14% হারে ওয়াই বছরে পাওয়া সরল সুদ x/y কত? দুটো আলাদা বের করতে হবে, তারপরে x/y করে দেবো। তাহলে প্রথমে দেখো 2800 টাকার উপরে 10% হারে 3 বছরের জন্য পাওয়া সুদ হচ্ছে x, তার মানে সরাসরি বলতে পারি x ইকুয়াল টু 2800 ইন্টু 10% কত বছরের জন্য? 3 বছরের জন্য। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, তার মানে এক্সের যা ভ্যালু আছে রেখে দাও, কারণ আমাকে x/y তো করতে হবে, পরে কাটাকাটি হবে। ওয়াইয়ের ভ্যালুটা কি বলেছে স্যার? ওয়াই
ওয়াই হচ্ছে ওয়াই বছর মানে সময়, তার মানে আমরা বলতে পারি প্রিন্সিপাল কত স্যার, প্রিন্সিপাল হচ্ছে 6200 টাকাতে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে, 1736 টাকা ইন্টারেস্ট পেয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 14% হারে, তাহলে 14 উপরে একটা কি হবে 100 গুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সময় বের করার কনসেপ্টও এটা, রেট আর রেট অফ ইন্টারেস্ট বের করার কনসেপ্টও এটা। তাহলে এখান থেকে দুটো শূন্য তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে এবার তুমি এক্স বাই ওয়াই করো, দেখো একবারে কীভাবে হিসেবটা করা যেতে পারে, এক্স বাই ওয়াই, এটা বাই করে দাও। তাহলে এক্স বাই যদি আমরা ওয়াই করি তাহলে কত হবে, এটা হচ্ছে 28 ইন্টু 10 ইন্টু দেখো 3, এই যে তিনটে আছে, আর এখানে দেখো শুধুমাত্র 1736টা থাকবে, আর উপরে চলে যাবে উপরে চলে যাবে 62, আর দেখো কত হচ্ছে 14। ঠিক আছে ভাই, তাহলে এখানে দেখো কি হবে, এবারে সিম্পলিফাই করো, দেখো সাথে কাটবে কি, কাটতে তো অবশ্যই হবে, 7 4 28, চারেও কাটবে, দেখো 4 7 28, এটা যদি 4 কাটি 4 4 16, 4 3 12, 4 4 দেখো 16, সাথে কাটবে একবারে 7 6 42, 7 2 দেখো 14, 62 62 কেটে দাও, তাহলে এক্স বাই ওয়াই কত হচ্ছে গো, এখানে কি বলেছে এক্স বাই ওয়াইয়ের মান কত, এক্স বাই ওয়াইয়ের মান কত হচ্ছে, দেখো 14 3 42, আর এটা কত হচ্ছে দেখো 0, 420 হচ্ছে আমাদের কত এক্স বাই ওয়াইয়ের ভ্যালু। ওকে, নেক্সট দেখো, নির্দিষ্ট সময়ে 8.75% পার অ্যানাম সাধারণ সুদে 8400 টাকার পরিমাণ এত টাকা, একই সময়ের জন্য একই হারে 9600 রুপিজের উপর সরল সুদ কত হবে। তার মানে আগে আমাকে এখানে বের করতে হবে সময়টা কত, দেখো নির্দিষ্ট সময়ে এত টাকা সাধারণ সুদে 8400 টাকার পরিমাণ এত হয়েছে, তার মানে সুদটা স্যার কত 11046 থেকে 8400, এটা বাদ যাবে, তাহলে এটা কত হবে দেখো 6 হবে, এটা 4 হবে, এটা দেখো কত হবে 6 হবে, আর এখানে কত আছে দেখো 10 মানে 2, তাহলে 2646 টাকা আমি পাচ্ছি কি বলো সুদ পাচ্ছি, তাহলে 2646 টাকা, তাই তো 2646 টাকা সুদ পাচ্ছি, কত টাকার উপরে 8400 টাকার উপরে, 8000 দেখো 400 টাকার উপরে, ঠিক 8.75% হিসেবে, 8.75 হিসেবে, তাহলে 100টা উপরে গুণ হবে, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের টাইম, আমরা সরাসরি বসিয়ে ওখানটাতে উত্তর বের করতে পারি। ঠিক আছে, এই একই সময়ের জন্য একই হারে এত উপরে সরল সুদ কত হবে, দেখো একবারে যদি বের করি 9600 টাকার উপরে, রেট অফ ইন্টারেস্ট একই বলেছে, তার মানে দেখো ওই 8.75 হারে মানে হচ্ছে 8.75/100 ইন্টু দেখো ওই একই সময়, তার মানে এখানে সময়টা কত হচ্ছে 2646 ইন্টু 100 বাই দেখো কত হচ্ছে 8.75 ইন্টু হচ্ছে 8400। ঠিক আছে, জাস্ট এই টির ভ্যালুটা এখানে নিয়ে চলে এসেছি, কারণ দেখো সিম্পল ইন্টারেস্ট মানে আমরা বলতে পারি তো পি আর টি বাই 100, তার মানে এখানে পি আর এই ভ্যালুটা এখানে আছে পি আর বাই 100, আর টি এর ভ্যালুটা হচ্ছে এটা। এবার দেখো কাটাকাটি করতে কত সুবিধে হবে, 100 100 কেটে দাও, 8.75 কেটে দিলে, এখানকার দেখো দুটো করে শূন্য বাদ দিয়ে দাও। ওকে, এরপরে কাটবে কিসে, সাথে কাটবে, যদি 4-এই প্রথমে কাটি, আচ্ছা 4-এ কেটে দাও, 4 2 8, 4 1 4, দেখো এটা কত হবে 4 2 8, 4 4 16, 3 8 24, দেখো 3 7 21। আচ্ছা ইউনিট ডিজিটের কোনো গল্প আছে, কিন্তু কাটাকাটি করতে হবে তার আগে, তাই না, 7-এ কাটলে দেখো 7 3 21, 7 7 7 7 49, 7 8 দেখো 56, তাহলে 8 8 কত হচ্ছে 64, 64 কোথায় আছে, 4 হচ্ছে স্যার ইউনিট ডিজিটে এটা আছে, অতএব অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এম বছরের জন্য এ পার্সেন্ট হারে এক্স টাকার সরল সুদ এম স্কোয়ার বছরের জন্য এ স্কোয়ার পার্সেন্ট হারে ওয়াই টাকার সমান হয়, তাহলে এক্স অনুপাত ওয়াই কত, তাহলে তুমি দেখো দুটো সমান করো, এম বছরের জন্য এ পার্সেন্ট টাকার এক্স টাকার যা সুদ হয় সেটা হচ্ছে এম স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার পার্সেন্ট, এবং হচ্ছে দেখো ওয়াই হয়, তাহলে সেখান থেকে দেখো এই দুটো টাকার পরিমাণ কি সুদটা সমান হয় বলেছে, তাহলে পার্সেন্টেজ দুদিক থেকে ড্রপ করো, আর একটা করে এম কেটে দাও আর একটা করে এ কেটে দাও, তার মানে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে দেখো এ এম বাই হচ্ছে দেখো 1, অতএব বলেছে এক্স অনুপাত ওয়াই কত হবে স্যার, এ এম অনুপাত কত হবে 1 হবে, এ এম অনুপাত 1, বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একজন ব্যক্তি তার 14 বছর
থেকে 12 বছর বয়সী দুই ছেলের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য 1,20,000 টাকা রেখে গেছেন, যাতে প্রত্যেকে 18 বছর বয়সে সমান পরিমাণ টাকা পায়। যদি টাকাটি বার্ষিক 5% সরল সুদে বৃদ্ধি পায়, তবে বর্তমানে ছোট ছেলের অংশ কত? দেখো এখানে বলেছে কি ইকুয়াল অ্যামাউন্ট বলেছে। আগের দুটো কনসেপ্ট, আগের কনসেপ্ট অঙ্কগুলোতে 2-3টেতে কি করেছি, সমান ইন্টারেস্ট পাই বলেছে। এখানে কি বলেছে স্যার, এখানে বলেছে সমান ইকুয়াল অ্যামাউন্ট পেয়েছে। তাহলে এবারে খেয়াল করো, দেখো ইকুয়াল অ্যামাউন্টের গল্পটা কি আছে স্যার, 1/100 প্লাস R1T1 ইকুয়াল টু 1/100 প্লাস 1/R2T2। ভালো করে খেয়াল করো তাহলে এখানে কি পাবে। এবার তাদের বয়স যখন 18 হবে, যার বয়স এখন হচ্ছে কত ভাই, যার এখন বয়স 14, তার টাকাটা কত বছরের জন্য খাটবে, 4 বছরের জন্য। আর যার বয়স 12, তার টাকাটা খাটবে কত বছরের জন্য, বলো 6 বছরের জন্য। এবার তোমাকে বলেছে ছোট ছেলের অংশ কত। ছোট ছেলে মানে কি, যার বয়স 14, 12 বছর বয়সী যে ছেলে, তার হচ্ছে সরল সুদের পরিমাণ জানতে চেয়েছে, তাই তো। তাহলে 14 বছর বয়সী এটা, আর এটা হচ্ছে 12 বছর বয়সের জন্য। তাহলে এবার দেখো তাদের যে টাকাটা ভাগ হবে সেই অ্যামাউন্টের অনুপাত কত, 1/100 প্লাস, দেখো এর যার বয়স 14, তার জন্য টাকাটা কত বছর খাটবে গো, 4 বছরের জন্য। সরল সুদ কত, 5%। তাহলে 1 বছরে 4 হলে 5 বছরে 5×4 কত হবে দেখো, 20। অনুপাত এটা কত হবে, 100 প্লাস এটা কত হবে 5% হিসেবে, 5% হিসেবে 6 বছরের জন্য। তাহলে এটা কত হবে, 30 হবে। ঠিক আছে স্যার। তাহলে এখানে দেখো তুমি একটা কাজ করো, 1/120 হবে, অনুপাত 1/130 হবে, 0 বাদ দাও। তাহলে সিম্পলিফাই করলে দেখো কত হবে, 13 অনুপাত হচ্ছে 12। ঠিক করলাম না ভুল করলাম? এখানে দেখো 18 বছর যদি হয়, 6×5 30 মানে 130, ঠিক আছে। আর ওদিকে কত, 4, 5×4 20 মানে 120 হলো। তাহলে এবারে বলেছে কত, তবে বর্তমান ছোট ছেলের অংশ, ছোট ছেলের অংশ হচ্ছে 12 ইউনিট, তাই তো। তাহলে 12 কত হচ্ছে 25, 12/25 ইন্টু কত হচ্ছে দেখো, 1,20,000। ওকে, তাহলে এটা কত হবে, 25×4 100, 25×8 হচ্ছে দেখো 25×4 100, 20 নামলো, 25×8 200, এটা হচ্ছে 2 শূন্য। তাহলে 0 হলো, 12×8 96, 6 হাতে থাকলো 9, 12×4 48, আর 9 কত হবে গো, 48 আর 9, 48 আর 9 হচ্ছে 8 9 17 মানে 57, 576000 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। কিছু টাকা 4:5 অনুপাতে দুটি অংশে ভাগ করে যথাক্রমে 4 বছর এবং 5 বছরের জন্য বার্ষিক 8% সরল সুদের হারে দেওয়া হয়েছিল। যদি দুটি অংশ থেকে প্রাপ্ত সুদের পার্থক্য হচ্ছে 4,680 টাকা হয়, তবে মোট কত টাকা ধার দেওয়া হয়েছিল। দেখো এটা হচ্ছে 4 ইউনিট আর এটা হচ্ছে স্যার 5 ইউনিট, তাহলে মোট টাকার পরিমাণ দেখো 9 ইউনিট টাকা। তাহলে প্রথমটা হচ্ছে 4 বছরের জন্য, দ্বিতীয়টা হচ্ছে 5 বছরের জন্য। সুদের পরিমাণ দেখো কত হচ্ছে 8% করে, সুদের পরিমাণ হচ্ছে কত 8%। তাহলে একটা জিনিস খেয়াল করো, কত হবে, আমরা যদি দেখি এখানে পার্থক্য যদি তুমি বার করো, এখানকার অ্যাকচুয়াল পার্থক্য এটা তো 1 ইউনিটের পার্থক্য, তুমি গুণই করে দাও। দেখো 8×4 32, 32 আর 4 দেখো 4×2 8, 4×3 12, 128% এদিকে হচ্ছে। আর এদিকে দেখো 8×5 25, 8 200 হচ্ছে, তাই তো। ঠিক আছে, তাহলে 200 এবং 28%, 200 এবং 28%-এর পার্থক্য কত, মোট কত টাকা ধার দেওয়া হয়েছিল। 200% এবং 28%, 128-এর পার্থক্য হচ্ছে কত হচ্ছে গো, 62%, তাই না। 62, 8 2 10 6 2 8 না 72%। দেখো 72% পার্থক্য, 72% পার্থক্য মানে আমাকে দেওয়া আছে কত, 4680। 1% মানে কত হবে, 1% মানে কত হবে দেখো, 1% মানে কত হচ্ছে 72 হচ্ছে। আর 72 ইন্টু 100 হবে, কারণ কি আমরা এখানে পার্সেন্টেজ নয়, আমরা এখানে বার করব অ্যাকচুয়ালি 9 ইউনিটের ভ্যালু। তাহলে 1% হলে আমি 100 দিতাম না, যেহেতু 1-এর ভ্যালু বের করছি অতএব 100 গুণ করতে হবে। এরপরে দেখো আমি বলবো টোটাল 9 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু দেখো কত হবে 9 হবে। ঠিক আছে, তাহলে 9 কাটলে দেখো কত হবে, 9 8 72। ঠিক আছে, আচ্ছা এবারে 4 কাটবে কি, 8 8 5 40, 8 8 64, 8এই কেটে যাবে একবারে। দেখো 8 5 40,
8 8 64, 8 5 দেখো 40, 58500। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 58500। ঠিক আছে ভাই, কি করলাম, এই পরিমাণ টাকা দুটো জায়গায় আছে। 4 বছরের জন্য 8% হিসেবে কত টাকা সুদ হলো, 4 4 16 8 128% টোটাল সুদ হলো। এখান থেকে টোটাল কত সুদ হলো, 5 5 25 8 200%। তাহলে এখানকার সুদ হচ্ছে এত হলো। তাহলে টোটাল দুজনের পার্থক্যটা হচ্ছে কত, প্রাপ্ত সুদের পার্থক্য হচ্ছে 4680 টাকা। এবারে দেখো এখানে বোঝার ব্যাপার হচ্ছে এটা, আমরা যদি 100%-এর কথা বলতাম তাহলে সিম্পল আমরা এখানে 4680/72 ইন্টু 100 করতাম, কিন্তু এক্স্যাক্টলি 9 ইউনিটের কথা বলেছে, 9% হলেও 9 গুণ করতাম, কিন্তু 9-এর কথা যেহেতু বলেছে তার মানে এটাকে আমাকে লিখতে হবে এরকম, 72/100 মানে হচ্ছে এই টাকা, 1 মানে হচ্ছে কত, নিচে 72 উপরে 100, আর 9 ইউনিট মানে কত হবে, ইন্টু 9। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি বার্ষিক 10% সরল সুদের হারে এত টাকা একটা স্থায়ী আমানতে জমা দেন। তিনি প্রতি 2 বছর পর অর্জিত সুদ আসলের সাথে যোগ করে দেন। 4 বছর পরে সুদের পরিমাণ কত হবে, দেখো প্রত্যেক 2 বছর পর হচ্ছে যোগ করে, তাহলে প্রথম 2 বছরে কত টাকা সুদ পাই দেখি, 15,600। তাহলে 2 বছরে কত সুদ পাবে গো, 10% হিসেবে 20%। পার্সেন্টেজ ড্রপ করলে দেখো দুটো শূন্য বাদ যাবে, গুণ করলে 6 2 12 হাতে 1, 15 2 30 1 31 0। এটা হচ্ছে আমি প্রথম 2 বছর পরে হচ্ছে ইন্টারেস্ট পাবো। তাহলে 4 বছরে কত ইন্টারেস্ট বের করতে বলেছে, তাহলে তার পরের 2 বছরের জন্য প্রিন্সিপাল কত, তার পরের 2 বছরের জন্য স্যার প্রিন্সিপাল হচ্ছে 15,600 টাকা, এইটার সঙ্গে যোগ করতে হবে, কারণ এর যে ইন্টারেস্ট পাই সেটাকে যোগ করে তারপরে 2 বছর আবার ইন্টারেস্ট, তাহলে এটা হচ্ছে 0 2 7 15 আর 3 দেখো কত 18। সেখানেও আমি ইন্টারেস্ট কত পাবো, দেখো 20% ইন্টারেস্ট পাবো, কারণ কি 10% প্রতি বছর পাই, তাহলে 4 বছরের জন্য আগে 2 বছর হয়ে গেছে, এবার 2 বছরের গল্প হবে, তাহলে তার জন্য পার্সেন্টেজ ড্রপ করলে দেখো দুটো শূন্য কেটে দাও, তাহলে 2 2 4 হবে, 7 2 14 4 হাতে 1, 18 2 36 1 দেখো 37, তাহলে এখানে 3744 আর ওখানে 3120, তাহলে এখানে কত হবে 4 হবে, 4 2 দেখো 6, কত হবে 60, কোথাও আছে 64 হচ্ছে অপশান বিতে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো বি। ঠিক আছে ভাই, দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেনে কি বলা আছে, একজন ব্যক্তি ব্যাংকে কিছু পরিমাণ অর্থ সরল সুদে জমা রাখেন, 20 বছর পর সেই অর্থ জমা করার অর্থের 9 গুণ হয়ে যায়, যদি সুদের হার একই থাকে তবে কত বছরে সেই অর্থ জমা করা অর্থের 12 গুণ হবে। দেখো সিম্পল প্রশ্ন এগুলো, তাই না? আমরা কি করি, এক পরিমাণ টাকা কত গুণ হয়েছে স্যার, প্রথমে 20 বছরে অর্থ 9 গুণ হয়েছে, তার মানে এটা প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, কত বছরে বলো 20 বছরে। তাহলে 20 বছরে আমি ইন্টারেস্ট কত পেয়েছি, ইন্টারেস্ট পেয়েছি দেখো 8 ইউনিট, 1 টাকাটা 9 টাকা যদি অ্যামাউন্ট হয় সুদ আসল, তাহলে ইন্টারেস্ট কত পাই, 8 টাকা ইন্টারেস্ট পাই। পরেরটা দেখো, সেই এক পরিমাণ টাকা 13 গুণ হবে, 13 গুণ হতে গেলে টাকাটা কত ইউনিট বাড়বে বলো, 12 ইউনিট হচ্ছে আমার ইন্টারেস্ট হবে। তাহলে ঘুরিয়ে বলবো এবারে কত বছরে বলেছে, 8 ইউনিট বা 8 টাকা ইন্টারেস্ট পেতে আমার সময় লাগে 20 বছর, 12 টাকা ইন্টারেস্ট পেতে সময় লাগবে কত, দেখো 20/8 ইন্টু দেখো কত হচ্ছে 12 হচ্ছে, 4 2 8 4 3 12, 2 কাটলে দেখো 2 10, তাহলে 10 3 কত হবে বলো 30 বছর হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 1200 টাকার উপর পরপর 2 বছরে সরল সুদের হার যথাক্রমে 9% 10% হলে 2 বছর পরে মোট পরিশোধনযোগ্য টাকার পরিমাণ কত হবে। দেখো 12,000 টাকা তো ওকে দিতেই হবে, এটা হচ্ছে প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট কত হবে 12,000 টাকার, প্রথম বছরে কেউ 9 টাকা পায় 100 টাকাতে, তারপরে বছর 10 টাকা পেলে টোটাল 19 টাকা, তার মানে টোটাল হচ্ছে 19% হচ্ছে ইন্টারেস্ট দিতে হবে ওকে। পার্সেন্টেজ ড্রপ করলাম, দেখো শূন্য হলো, 19 2 38 8 হাতে 1, 19 1 19 আর দেখো 20, তাহলে কত হচ্ছে এটা 14080, কোথায় ভুল হলো, 0 19 2 38, সরি ভুল হয়ে গেছে এখানটাতে, তাই না, 19 2 38 হচ্ছে, তাহলে শূন্য হচ্ছে এটা 19 2 38 8 হাতে 3, 19 1 19 আর 3 কত হবে বলো 22 হবে, তাই না, 0 8 2 4 1, 14280, 14280 অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট সরল সুদের স্কিমে 3,000 টাকার বিনিয়োগ করার পরে 6,000 টাকায় পরিণত হয়,
যদি বার্ষিক সুদের হার এবং যে বছরের জন্য টাকাটি বিনিয়োগ করা হয় তার সমান হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এই ধরনের কন্ডিশনে ভাই উত্তর কি হয়? দেখো, প্রথম কথা হচ্ছে সিম্পল ভাবো, 3000 টাকাতে রেট অফ ইন্টারেস্ট যা, টাইমও তোমাকে বলেছে তাই, তাই তো, বাই 100, সেটা সমান হচ্ছে তুমি পাচ্ছ কি 3000 টাকা বিনিয়োগ করার পরে 6000 টাকায় পরিণত হয়েছে, তাহলে 3000 টাকাতে আমি 3000 টাকায় ইন্টারেস্ট পেয়েছি। এটাই তো ভাই গল্প। তাহলে এখানে 3000 বাদ গেল, অতএব আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 100, আর ইকুয়াল টু কত হবে বলো? 10% হবে। আর ইকুয়াল টু কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? 10। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর বার্ষিক 21% সরল সুদের হারে 8 বছরে যে সরল সুদ অর্জিত হয় তার সাথে একই পরিমাণ অর্থের উপর একই হারে 21 বছরে অর্জিত সরল সুদের অনুপাত কত? দেখো সিম্পল একবারে, একই পরিমাণ টাকার উপরে ইন্টারেস্ট হচ্ছে কত টাকা? 21% ইন্টারেস্ট, কত বছরের জন্য? 8 বছরের জন্য। একই সুদের হারে 21% হিসেবে 21 বছরের জন্য কত হবে? তাহলে অনুপাত হবে। দেখো, এটা হচ্ছে যদি x টাকা হয়, এটাও x টাকা হবে। x টাকার উপরে এই ইন্টারেস্ট কি হয়? অনুপাত জানতে চেয়েছে, তাহলে দুদিক থেকে x বাদ দাও, 21% বাদ দাও, তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 8:21। কারেক্ট অ্যান্সার দেখো, খুব সহজ প্রশ্ন এটা, 8:21। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের উপর বার্ষিক 14% সরল সুদের হারে 4 বছরের সুদ একই অর্থের উপর একই হারে 8 বছরের সুদের চেয়ে 6160 টাকা কম, তাহলে মূলধনের পরিমাণ কত? তাহলে এ দেখো, এটা খুব সিম্পল একবারে, তাই না? তাহলে তুমি একবারে খেয়াল করো, 8 বছরে কত সুদ হবে? 8 বছরে 8 × 14%, আর 4 বছরে 4 × 14%, তাদের পার্থক্য কত হবে? দেখো 4 × 14% টাকা। তাহলে তোমাকে বলেছে মূলধনের পরিমাণ কত? 4 × 14% মানেই তোমাকে দেওয়া আছে 6160। তাহলে এখানে দেখো আমরা বলছি 1% মানে কত হবে? বাই দেখো 4 × 14, তাহলে 100% মানে কত হবে? 100% হচ্ছে আসল টাকা, তাহলে ইন্টু কত হবে? দেখো 100 হবে। তাহলে দেখো এখানে 4-এ কাটলে 4 × 1 = 4, 4 × 5 = 20, 4 × 4 = 16, দেখো 0, ঠিক আছে। 14-এ কাটলে দেখো 14, 11-এ কাটবে একবারে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 11000। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের স্যার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কত শতাংশ সুদের হারে কোনো মূলধন 15 বছরে নিজের দ্বিগুণ হবে? তাহলে ভালো করে খেয়াল করো, টাকাটা দ্বিগুণ হবে মানে কি গো? তার মানে 1 টাকাতে ইন্টারেস্ট আমরা কত পাবো? টাকাটা দ্বিগুণ হবে মানে 1 টাকাতে ইন্টারেস্ট 1 টাকা, 15 বছর মানে বাই 15, আর রেট অফ ইন্টারেস্ট মানে কত হবে? ইন্টু দেখো 100 হবে। 5 × 2 = 10, আর 5 × 3 = 15, তাহলে 20/3 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 20/3। নেক্সট দেখো ভাই, 12,000 টাকা সরল সুদে ধার দেওয়া হলো, 4 মাস পরে 6,000 টাকা মূলধনের সাথে যোগ করা হলো এবং সুদের হার দ্বিগুণ করা হলো। বছর শেষে মোট সুদ যদি 2800 টাকা হলে প্রাথমিক সুদের হার কত? দেখো সিম্পল প্রশ্ন, বেশি কঠিনও নেই। প্রথমে 12,000 টাকা রেট অফ ইন্টারেস্ট ধরো আমি বললাম কত? x% হিসেবে 4 মাস, তাহলে 4 মাসের জন্য কত হবে? 4/12 হবে। তাহলে এটা হচ্ছে আমি পেলাম প্রথমে সুদ 4 মাসে। তারপরে বলেছে 6,000 টাকা মূলধনের সাথে যোগ করেছে, 6,000 টাকা যদি যোগ করে তার মানে এই টাকাটা কত হবে বলো? 18,000 টাকা। এবং সেখানে সুদের হার দ্বিগুণ করেছে, তার মানে x%টা হয়ে গেছে দেখো 2x%, এবং বলেছে দ্বিগুণ করা হলো বছরের শেষে, তার মানে 4 মাস যদি আগে কেটে গেছে, তার মানে বাকিটা কত? এটা কত? 8 মাস, তাহলে 8 বাই কত হচ্ছে দেখো 12। তাহলে এই যে টোটাল ইন্টারেস্টটা সেটা কার সঙ্গে সমান হলো? সেটা বলেছে 2800 টাকার সঙ্গে সমান, তাই না? 2800 টাকার সঙ্গে সমান। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, সেখান থেকে বের করতে হবে x এর ভ্যালুটা কত। দেখো পার্সেন্টেজ ড্রপ করলে কি হবে? দুটো শূন্য কাটবে, আর 12তে কাটলে দেখো 12 100, তার মানে এটা কত হচ্ছে? 400x প্লাস। এদিকে আসো, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটবে, 2-এ কাটলে দেখো 2 6 12 হবে, দেখো 6-এ কাটলে 6 3 18 মানে 30, তার মানে কত হবে? 8 3 24, 8 3 24 240, তাই তো? x সমান দেখো কত আছে? 2800। প্রথমেই দুটো থেকে প্রত্যেকটা থেকে একটা করে শূন্যকে বাদ দিয়ে দাও,
শূন্যকে বাদ দেওয়ার পরে দেখো কত হবে 64x ইকুয়াল টু দেখো কত হচ্ছে 280 এটা, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে দেখো 280/64। ঠিক আছে, তাহলে এখানে কাটলে কত হবে 8 8 64, দেখো 8 3 24, 8 5 40, তাহলে কোথাও দশমিকে ভুল হচ্ছে নাকি? মোট 2800 টাকা ইন্টারেস্ট হয়, বছর শেষে যদি এত হয় তাহলে এটা আমরা প্রথম 4 মাসের সুদ পাচ্ছি কত 12,000 টাকার উপরে। কোথায় ভুললো ভাই, চেক করে দেখি। ওহো, এখানে একটা শূন্য কম থেকে গেছে, এইখানে গন্ডগোলটা হয়ে গেছে, তাই না? দেখো এখানে তো 12,000 টাকা, এখানে কত 18,000 টাকা হবে না ভাই? এখানে হচ্ছে 18,000 টাকা। ঠিক আছে, এবার তুমি সিম্পলিফাই করো, দেখো 2 এ কাটলে দেখো 2 6 12, 6 এ কাটলে দেখো 6 3 18, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য যদি বাদ যায় না, ঠিকই তো ছিল মনে হয় 12। ও এখানে বেশি শূন্য পড়ে গেছে, দেখো 6 3 18, এটা হচ্ছে শূন্য। ঠিক আছে, আর এখানে দেখো বেশি শূন্য পড়ে গেছে, 12,000 টাকা হবে এটা, 12,000। দেখো এখানে পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কেটে যাবে, 12তে কাটলে দেখো 10 হবে, তার মানে এটা কত হচ্ছে 40x হচ্ছে। আর ওদিকে দেখো 8 3 24x, 8 3 24 আর 0 x সমান দেখো কত হচ্ছে 2800 হচ্ছে স্যার। তাহলে এখানে দেখো কত হবে 280x সমান হচ্ছে দেখো 2800। তাহলে একবারে কাটলে কত হবে দেখো 10-এ কাটবে, অর্থাৎ এক্স এর ভ্যালু কত হচ্ছে 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা। স্লাইডলি একটা দুটো জায়গাতে ডিজিট মিস হয়ে যাচ্ছে, তার কারণে দেখো উত্তর মিলছে না। পরে কোশ্চেন দেখো, সুরেশ রাকেশকে 5 বছরের জন্য সরল সুদে কিছু টাকা ধার দেয়। 5 বছর পর সুরেশ রাকেশকে 5 বছরের জন্য সরল সুদে কিছু টাকা ধার দেয়। ঠিক আছে, 5 বছর পর রাকেশ সেই ধার পরিশোধ করার জন্য সুরেশকে আসলের 9/8 অংশ টাকা ফেরত দেয়। বার্ষিক সরল সুদের হার কত? ভালো করে দেখো, আসলের 9/8 টাকা, তার মানে 8 টাকা হলে এত টাকা ফেরত দিয়েছে, মানে সুদ আসল 9 দিয়েছে, তার মানে বলতে পারি 8 টাকাতে ইন্টারেস্ট 1 দিয়েছে। কত বছরের জন্য? 5 বছরের জন্য। পার্সেন্টেজ মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইন্টু 100, তাহলে 5-এ কাটলে দেখো 5 2 10 20, 4 5 20, দেখো 4 2 8, তার মানে 5/2 মানে হচ্ছে কত গো বলো 2.5%। 2.5%, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2.5%। ঠিক আছে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণের হাফ অংশ 20% সুদের হারে, অবশিষ্ট পরিমাণের 2/5 অংশ 25% সুদের হারে ধার দেওয়া হয়। যদি বাকি পরিমাণ 10% সুদের হারে ধার দেওয়া হয়, যদি 2 বছরে মোট অর্থের উপর প্রাপ্ত সরল সুদ হচ্ছে দেখো 360 টাকা, তবে সেই অর্থের পরিমাণটা কত? দেখো 1/2 1/5, তাহলে ডিনোমিনেটর কত আছে 2 আর 5, তার মানে টোটাল টাকার পরিমাণটা আমি ধরে নিলাম কত 10 ইউনিট হচ্ছে টোটাল টাকা। ভালো করে দেখো, তাহলে 10 টাকাতে তার হাফ টাকা প্রথমে মানে কত 5 টাকা, 5 টাকা 20% হারে, তাহলে এটা হচ্ছে কত 20%, 5 টাকাটা 20% হিসেবে। এবার দেখো বাকি টাকাটা কি বলেছে, 2 এর অবশিষ্ট পরিমাণের 2, অবশিষ্ট মানে কত আছে দেখো 5, 10-এর মধ্যে 5 চলে গেছে, অবশিষ্ট 5, তাহলে 5-এর মধ্যে 2 অংশ, সেখানে হয়েছে কত 25% হারে, এটা হচ্ছে 25% হিসেবে। আর বাকি পরিমাণটা 10%, বাকি মানে কত হবে দেখো 10-এর মধ্যে 5 2 হয়ে গেছে, তার মানে এটা 3, সেটা হচ্ছে দেখো 10% হিসেবে। এবারে ভালো করে খেয়াল করো, বলেছে যদি 2 বছরে মোট অর্থের উপর প্রাপ্ত সরল সুদ 360 টাকা হয়, এগুলো কিন্তু ভাই সব 1 বছরের ক্ষেত্রে। তাহলে যেহেতু আমাকে বলেছে 2 বছরের জন্য, তাই প্রত্যেককে আমি একটা করে 2 করে গুণ করে দেবো, প্রত্যেককে একটা করে 2 গুণ করলাম। তাহলে এখান থেকে টোটাল ইন্টারেস্ট কত পাচ্ছি দেখো 5 2 10, 2 20, তার মানে হচ্ছে দেখো 200%, এখানে হচ্ছে 200% প্লাস দেখো 25 4 100, তার মানে 100% এখানে। আর এখানে কত দেখো 3 2 6, মানে হচ্ছে 60%। ঠিক আছে, তার মানে টোটাল কত পার্সেন্ট হলো? টোটাল হচ্ছে দেখো 200 300 360%, 360% মানে দেখো বাই 100, তাহলে টোটাল আমি ইন্টারেস্ট পাচ্ছি কত 360 টাকা। এটা মানে যদি 360 হয়, 1 মানে কত হবে দেখো বাই 360, আর এই 100টা চলে যাবে উপরে, তাই না?
এবারে আমাকে বলেছে তবে সেই অর্থের পরিমাণ কত, অর্থের পরিমাণ 10 ইউনিট, তাহলে 10 ইউনিট মানে কত হবে, ইন্টু 10 হবে। তাহলে দেখো 360 বাদ গেল, 100 ইন্টু 10 করলে কত হবে, সেই টোটাল অর্থের পরিমাণটা কত হবে, 1000 টাকা হবে। ঠিক আছে, নেক্সট দেখো, প্রথম 2 বছরের জন্য সুদের হার 6% পার অ্যানাম, পরবর্তী 3 বছরের জন্য 10% পার অ্যানাম, যদি 5 বছরের বেশি সময়ের জন্য 12% পার অ্যানাম। একজন ব্যক্তি 7 বছর পর সরল সুদ হিসেবে এত টাকা পান, তাহলে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন। দেখো টোটাল হচ্ছে আমাদের কত বছরের স্প্যান বলেছে, 7 বছরের স্প্যান। তাহলে 7 বছরের মধ্যে 2 বছর হলে কত পার্সেন্ট সুদ দেয়, 6% সুদ দেয়। আর 3 বছরের জন্য হলে 10% সুদ দেয়। আর বাদ বাকি দেখো কত বছর আছে গো, 3 2 5 হয়ে গেছে, মানে আর বাদ বাকি 2 বছর আছে। তাহলে এই 2 বছরের জন্য 12%। ঠিক আছে, তাহলে টোটাল আমি ইন্টারেস্ট কত পার্সেন্ট পেলাম দেখে নিই। টোটাল দেখো কত পার্সেন্ট হচ্ছে, এখানে 12% হচ্ছে, প্লাস 10 3 30 হচ্ছে, প্লাস এখানে দেখো 12 2 24। তাহলে টোটাল এত পার্সেন্ট হচ্ছে আমি ইন্টারেস্ট পেলাম। টোটাল কত হলো, 4 2 6 হলো, 3 2 5 দেখো 6, 66% টোটাল। তাহলে 66% মানে আমাকে দেওয়া হয়েছে 1 2 7 7 1। আমাকে জিজ্ঞেস করেছে আসল, আসল মানে হচ্ছে 100%। তাহলে দেখো 22 66 বলতে পারি, ইন্টু দেখো কত হচ্ছে 100 হবে। ঠিক আছে, তাহলে দেখো সিম্পলিফাই করো, 1 11 যদি হয় 11 66 11তে কাটবে, 11 6 66, দেখো 11 1 11, 11 1 11 67 হয়, 11 6 66, 11 1 11। ওকে, 6 3 9। আচ্ছা একটা জিনিস দেখো তো, আচ্ছা 3 কাটো, 2 3 2 6, দেখো 3 3 9 10 11, 3 8 24, 3 7 21, 2 কাটলে দেখো 2 50। তাহলে কত হচ্ছে 0 7 5 35 5 হাতে 3, 8 5 40, 3 43 3 হাতে 4, 5 3 15 4 কত হবে 19, 19,350 টাকা। 19,350 টাকা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, সরল সুদের হারে ধার করা কিছু পরিমাণ অর্থ 1 বছরে 6,076 টাকা হয়, 4 বছরে 7504 টাকায় পরিণত হয়। অর্থের পরিমাণ এবং বার্ষিক সুদের হার কত। দেখো আমরা জানি কি কিছু টাকা 1 বছরে এত হয়েছে, 4 বছরে এত হয়েছে, তার মানে বলতে পারি প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 4 বছর, তাহলে সেটাই হয় কি আমাদের অ্যামাউন্ট 4 বছরের জন্য। তাহলে সেটা সমান কি হয় 7504। আর প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য কত হয়েছে 6076। তাহলে বাদ যদি ভাই দিয়ে দিই, প্রিন্সিপাল বাদ যাবে, আমরা সিম্পল ইন্টারেস্ট 3 বছরের জন্য পেয়ে যাব। কত হবে দেখো, এটা 8 6 14, এটা হচ্ছে দেখো 2, আর এখানে কত আছে দেখো 4, আর এটা হচ্ছে 1। তাহলে সিম্পল ইন্টারেস্ট 1 বছরের জন্য কত হবে, 3 বছরের এটা হলে 1 বছর, দেখো 3 4 12, 3 7 21, 3 8 24, এটা হচ্ছে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, আমাকে কি জিজ্ঞেস করেছে স্যার, বার্ষিক অর্থের পরিমাণ, টোটাল অর্থের পরিমাণ কত 1 বছরের, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট 1 বছরের, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। অতএব স্যার প্রিন্সিপাল কত 6076 মাইনাস দেখো কত হবে 47 দেখো 8। ঠিক আছে, না ভুল করলাম, কোথাও ভুল হচ্ছে, 6076 ছিল আর 7504 ছিল। কোথাও ভুল হচ্ছে কি ভাই, দেখে নাও তো একবার। 3 4 12, 3 7, ও হো 3 6 18 হবে, তাই না, 476 হবে, এইখানে ভুল হয়ে গেছে 476। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 5600। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। 5600 কোথায় আছে দেখো, দুটো অপশানে দেওয়া আছে, তার মানে আমাকে ইন্টারেস্ট বার করতে হবে। দেখো 5600 হচ্ছে প্রিন্সিপালের উপরে 1 বছরে ইন্টারেস্ট দেখো 476, পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, 0 0 কেটে দাও, 9 9 6 54, 8 6 48 হবে না, এটা কত যাবে গো, 5 6 30, এটা কত হচ্ছে 4 যাবে, 4 যাবে, 4 1 4, 4 4 16, দেখো 4 1 4, 4 1 4, 4 9 দেখো 36, 7 2 14, 17 7 119, তাহলে এটা কত হবে 8.5 হবে। ঠিক আছে, 17/2 মানে 8.5, তার মানে বলতে পারি অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, দেখো খুব ভালো একটা প্রশ্ন, বিশাল কিছু দেওয়া আছে কিন্তু অঙ্ক নেই কিছু।
এ যদি একই সময়ে X% ধারে টাকা পি ধার করে এবং বি একই সময়ে সরল সুদে বার্ষিক Y% হারে টাকা ধার করে, তাহলে তাদের ঋণের পরিমাণ সমান হবে। ঠিক আছে ভাই, ঋণের পরিমাণ সমান মানে দ্য অ্যামাউন্ট অফ দেয়ার ডেপ্ট উইল বি ইকুয়াল। অ্যামাউন্ট অফ ডেপ্ট মানে কি, প্রিন্সিপাল এবং যে ইন্টারেস্ট পাচ্ছে সেটা দুজনের সমান হবে। ভালো করে দেখো, এ বড় রুপিস পি, তাহলে পি টাকা বড় করেছে তার জন্য ইন্টারেস্ট পাবে দেখো পি ইন্টু এক্স, কত বছরের জন্য, সেম টাইম, টাইমটা হচ্ছে ভাই সেম, বাই হচ্ছে কত 100, আর এটা হচ্ছে কত কিউ পরিমাণ টাকা, তাই তো, কিউ পরিমাণ টাকা নাকি, হ্যাঁ Y% হিসেবে, Y% হিসেবে, তাহলে কিউ ইন্টু ওয়াই, দেখো টাইমটা সেই একই, বাই হচ্ছে দেখো 100। ঠিক আছে, তাহলে আমাকে টিটা বার করতে হবে, এইটা হচ্ছে আমাদের এখানকার গল্প। আর কিউর ভ্যালুটা বলেছে পির থেকে বেশি, তার মানে পিটাকে আমরা এদিকে নিয়ে আসবো আর এটাকে এদিকে নিয়ে আসবো। এগুলোকে এদিকে নিয়ে আসলে কী হবে, দেখো টিটা বাইরে যাবে, এটা অ্যাকচুয়ালি হবে PX মাইনাস QY, নিচে কত হবে দেখো 100 হবে, ইকুয়াল টু দেখো কত হবে কিউ মাইনাস দেখো পি হবে। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু কত হবে, টি এর ভ্যালু দেখো কত হচ্ছে 100 ইন্টু কিউ মাইনাস পি বাই দেখো PX মাইনাস দেখো QY, এটা। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 100 ইন্টু কিউ মাইনাস পি। 100 ইন্টু কিউ মাইনাস পি কোথায় আছে, 100 ইন্টু কিউ মাইনাস পি অপশান এতে আছে, বাই PX মাইনাস QY। ওকে, নেক্সট দেখো, 7930 পরিমাণ 3 ভাগে ভাগ করা হয় এবং এ বি এবং সিকে যথাক্রমে 2, 3, 4 বছরের জন্য 5% সরল সুদে ঋণ দেওয়া হয়। যদি ঋণের মেয়াদ শেষে 3টি পরিমাণ সমান হয়, 3টি পরিমাণ দেখো, ইফ দ্য অ্যামাউন্টস অফ অল দ্য 3 ইয়ার্স ইকুয়ালস, অ্যামাউন্ট সমান বলেছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে বলেছে এর ঋণ গ্রহণ করে কত। ওকে, চলো এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, সেম জিনিস আগে করিয়েছি, এটা তোমাকে দিলাম হোমওয়ার্ক, 5টা কোশ্চেন তোমাকে আমি হোমওয়ার্ক দেবো। সরল সুদের হার নির্ণয় করো যেখানে সরল সুদের হারে একটি অর্থ 10 বছরে 5 গুণ হয়ে গেছে, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। পরেরটা দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 7 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল। দেখো, ষষ্ঠ এবং সপ্তম বছর মিলিয়ে অর্জিত সুদ ছিল 292 টাকা। যদি মেয়াদ পূর্তির পরিমাণ টাকার এত টাকা হয়, তবে সুদের হার কত। দেখো, একটু ট্রিক্স দিয়েছে কথাটায়, কিছু ট্রিক্স নেই। আমরা একটা জিনিস কি জানি ভাই, সিম্পল ইন্টারেস্ট মানে প্রতি বছর আমাদের রেট, প্রত্যেক বছরে পাওয়া সুদের পরিমাণ কী হবে, সেম হবে। তাহলে তুমি দেখো এখানে বলেছে 6th এবং 7th ইয়ার মিলিয়ে সুদ হয়েছে কত, 292 টাকা। তাহলে 2 বছরে যদি এত টাকা পায়, 1 বছরে কত হবে বলো, 1 বছরে 1 2 4 8 2 6 12 হবে, 146 টাকা হচ্ছে হবে আমাদের ইন্টারেস্ট 1 বছরে। তাহলে বলো টোটাল 7 বছরে অ্যামাউন্ট হয়েছে কত স্যার, 7 বছরে অ্যামাউন্ট 3942 হয়েছে অ্যামাউন্ট। তাহলে 7 বছরে আমার ইন্টারেস্ট কত হলো, 146 হবে 7 বছরে, তাই তো। তাহলে 7 দিয়ে গুণ করলে 7 6 42 2, হাতে থাকলো 4, 7 4 28, 28 আর 4 হচ্ছে 32 2, হাতে 3, 7 1 7, 3 হচ্ছে কত 3 10, এইটা, তাই তো। ঠিক করলাম না ভুল করলাম, ঠিক করা হলো। দেখো 7 7 6 42, হাতে 4, 7 4 28, 4 32 2, হাতে 3, 7 3 10, ঠিক আছে। বাদ দাও এবারে, 0 2 9 2, এটা হচ্ছে আমাদের কি স্যার, প্রিন্সিপাল বেরোলো। তাহলে 2920 প্রিন্সিপাল, তাতে ইন্টারেস্ট 1 বছরে কত স্যার, 146%, মানে ইন্টু 100, 0 0 বাদ দাও, আর এটা কত হবে, 2 কেটে যাবে, দেখো একবার 2 কাটছে, তাহলে এটা দেখো 2 5 10 হবে, তার মানে অ্যান্সার হচ্ছে কত, 5% হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, যদি X টাকার উপরে বার্ষিক 8% সরল সুদের হারে 3.5 বছরে সরল সুদ, Y টাকার উপর 12% সরল সুদের হারে 3 বছরে সরল সুদের দ্বিগুণ হয়, X এবং Y এর অনুপাত কত। দেখো, X টাকার উপরে 8% হারে 3 2 6, মানে দেখো 7/2, এই ইন্টারেস্টটা Y টাকার উপরে 12% হিসেবে 3 বছরে যে টাকাটা হয় তার সরল সুদের দ্বিগুণের সঙ্গে সমান, তার মানে এর দ্বিগুণের সঙ্গে এটা সমান, এইটা হচ্ছে আমাদের গল্প। এবারে X অনুপাত Y বলেছে, সিম্পলিফাই করা শুরু করো, সিম্পলিফাই করলে কী পাবে, পার্সেন্টেজ ড্রপ করো, আর দেখো 2 4 8, তাই তো। আর ওদিক কাটছে, কেউ কাটছে, 4 3 12, তার মানে এখানে
এক্স অনুপাত ওয়াই কত পাবে, মানে ওয়াইটা এদিকে এলে কত হবে, এখানে উপরে কত আছে দেখো 3 3 9 2 18, আর এদিককার 7 চলে যাবে নিচে, মানে নিচে 7 হবে, 18 অনুপাত 7 হচ্ছে। অবশ্যই খেয়াল করে নেবে এক্স অনুপাত ওয়াই না ওয়াই অনুপাত এক্স জানতে চেয়েছে স্যার এক্স অনুপাত ওয়াই। ওকে, নেক্সট দেখো, যদি এ 9100 টাকা বার্ষিক 10% সরল সুদের হারে 3 বছরের জন্য বিনিয়োগ করে যে পরিমাণ অর্থ পান, তা যদি বি কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছরের জন্য বিনিয়োগ করে প্রাপ্ত অর্থের সমান হয়, তবে বি কর্তৃক বিনিয়োগ করা অর্থের 90% কত হবে? ঠিক আছে, দেখো একটা লাইন ধরো, সিম্পল ধরো। প্রথমে ইফ দ্য অ্যামাউন্ট অবটেন বলেছে ভাই, অ্যামাউন্ট অবটেন, ইন্টারেস্ট শুধু নয়, অ্যামাউন্ট কত বলেছে, 9100 টাকা ফর 3 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম অন সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু, তার মানে অ্যামাউন্টটা ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অবটেন বাই বি বাই ইনভেস্টিং এ সার্টেন সাম অফ মানি ফর 5 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 40% পার অ্যানাম অন সিম্পল ইন্টারেস্ট, দেন 90% অফ দ্য সাম ইনভেস্টেড বাই বি ইচ। তাহলে প্রথম যে কথাটা বলেছে দেখো, তাহলে অ্যামাউন্ট আমার কত হবে দেখো 9100, 3 বছরে 10% করে দিলে 30% হচ্ছে স্যার আমার ইন্টারেস্ট হয়। কিন্তু আমি যদি ওটাকে অ্যামাউন্ট বার করি, তার মানে আমি এখানে গুণ করব কত, 130%। কারণ কি, 100 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, তার 30% বেড়েছে হচ্ছে ইন্টারেস্ট, টোটাল অ্যামাউন্ট কত হলো 130%। তাহলে এই টাকাটা হচ্ছে আমার কি হলো, এ প্রথমে যে ইনভেস্ট করেছে সেখান থেকে প্রাপ্ত টাকার পরিমাণ 9100 টাকা 3 বছরের জন্য 10% পার অ্যানাম হিসেবে অন সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অবটেন বাই বি বাই ইনভেস্টিং এ সার্টেন সাম অফ মানি ফর 5 ইয়ার্স। এখানেও কি বলেছে, ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট বলেছে। এখানেও দেখো 5 ইয়ার্সের জন্য রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, তার মানে টোটাল ইন্টারেস্ট কত, 8 5 40%, তার মানে তার অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হচ্ছে দেখো হবে 140%। তাহলে এর অ্যামাউন্টের সঙ্গে এর অ্যামাউন্ট সমান হলো, দুদিক থেকে পার্সেন্টেজ ড্রপ করো, দুদিক থেকে 0 বাদ দাও, 7 2 14, 7 13 হচ্ছে 91, তাহলে এটা 0 1300 হলো। ঠিক আছে, 13 7 91, আর 2 দিয়ে কাটলে দেখো কত হবে, 2 6 12, 2 5 10, 0 2 6 12, 2 5 10 এত। তাহলে এই টাকার এবারে বলেছে 90% কত হবে, 90%, তার মানে এখানে আমি 90% দিয়ে গুণ করব, 90/100 দিয়ে গুণ করব, দিলে এবারে একটা লাভ কি দেখো, কিছু কিছু অঙ্কতে এগুলো অ্যাপ্লাই করা যায়, কি যে এখানে 0 0 বাদ দিয়ে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি পড়ে আছে দেখো 65, 13 আর 9, 9-এর মাল্টিপল মানে স্যার ডিজিটাল সাম হচ্ছে কি হবে বলো, 0 হবে। তাহলে এখানে ডিজিটাল সাম 0 কার হয় দেখি, দেখো 8 7 15, তার মানে 6 হচ্ছে ডিজিটাল সাম, তার মানে এটা তো হবে না। এটা দেখো কত হবে, 6 5 11 7 18, মানে ডিজিটাল সাম 0 স্যার হচ্ছে। অন্য জায়গায় দেখি হয় কিনা, আর 5 4 9 বাদ গেল, 8 হচ্ছে ডিজিটাল সাম, 5 4 9 বাদ গেল, এখানেও 8 ডিজিটাল সাম, অতএব ডিজিটাল সাম হচ্ছে 0, যেটা সেটাই হচ্ছে আমাদের উত্তর, কারণ 9-এর মাল্টিপল হওয়া মানে আমাদের ডিজিটাল সাম হচ্ছে 0। আর একটা ভাবে করতে পারো, দেখো 5 3 15, 5 9 5 45, ইউনিট ডিজিট হচ্ছে 5, দেখো ইউনিট ডিজিট একটা মাত্র অপশানেই 5 আছে, আমি সেখান থেকেও অ্যান্সার বলতে পারি। ওকে, নেক্সট দেখো ভাই, 5000 টাকার একটা রাশিকে দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশের উপর 4.1 বছরের জন্য এত % হারে সরল সুদ, দ্বিতীয় অংশের উপর এত % সরল সুদের দ্বিগুণ হয়। দ্বিতীয় অংশ প্রথম অংশের অনুপাত কত? তাহলে দ্বিতীয় অংশটা আমরা আগে দেখি। দ্বিতীয় অংশ কি বলেছে, এত বছরে বার্ষিক 4% হারে, তাই তো, এর দ্বিগুণ হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম হচ্ছে বলো, প্রথম অংশ হচ্ছে ধরো আমি বললাম এক্স, 5 4 20 21/5, রেট অফ ইন্টারেস্ট কত, 6 3 18, 2 20/3, 20/3 হচ্ছে পার্সেন্টেজই রাখো। আর ওদিকে কত, দ্বিতীয় পার্টটা হচ্ছে ভাই বি, কত বছরে 4 2 8 3 11 বাই দেখো 4, আর 4%, সেই যে টাকাটা যে ইন্টারেস্ট পাচ্ছি কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো সিম্পলিফাই করো যতটা পারা যায়, দুদিক থেকে পার্সেন্টেজ ড্রপ করে দাও, 4 4 বাদ দিয়ে দাও, দেখো 3-এ কাটলে 3 7 21, 5-এ কাটলে 5 4 20, আর এদিক থেকে একটা 2 কাটছে দেখো 2 2 4। অতএব
এ ইন্টু দেখো 7 2 14 সমান বি ইন্টু হচ্ছে দেখো 11। এবারে বলেছে দেখো দ্বিতীয় বাই প্রথম বলেছে, তার মানে এটাকে এদিকে নিয়ে আসো। বি বাই এ যদি হয় এটা কত হবে? 14/11 হবে। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 14:11, দ্বিতীয় এবং প্রথমের অনুপাত বলেছে। নেক্সট দেখো ভাই, দুটি অংশ 4,000 টাকার ঋণ দেওয়া হয়, একটি 8% সরল সুদে এবং অন্যটি 10% সরল সুদে। যদি বার্ষিক সুদ 352 টাকা হয় তাহলে 8%-এর ধার দেওয়া অর্থের পরিমাণ কত? এগুলোকে আমরা কিভাবে করি স্যার? এগুলোকে আমরা করি হচ্ছে অ্যালিগেশন প্রসেস। অ্যালিগেশন কি আছে? আমি একদিকে দেখতে পাচ্ছি প্রথমে 8% হিসেবে সুদ দিচ্ছে, আর একটাতে হচ্ছে 10%, আর আমি একটা চেক করব যে ওভারঅল কত পার্সেন্ট সুদ। ওভারঅল কিভাবে পাবো? টোটাল 4,000 টাকার প্রিন্সিপালের উপরে দেখো 352 টাকা হচ্ছে পাচ্ছে ইন্টারেস্ট। পার্সেন্টেজ মানে ইন্টু 100, দুটো শূন্য কাটো, 4-এ কাটবে, 4-8-এ 32, 8-4-এ 32, দেখো 8-5-এ 40, 8-4-এ 32, 8-4-এ 32, তার মানে এটা কত হচ্ছে দেখো 44/5। তাহলে এই 5 যদি আমি সবাইকে গুণ করি, একেও গুণ করলে কত হবে? 8-5-এ 40, এটা কত হবে? 50, আর এটা কত আছে? 44। তাহলে এদের ডিফারেন্স কত? এর ডিফারেন্স হচ্ছে দেখো কত? 6। এর ডিফারেন্স কত? দেখো 4। তাহলে এবারে আমাকে বলেছে 4,000 টাকাটা 8% ধার দেওয়া, 8% ধার দেওয়া, তার পরিমাণ কত? তাহলে 8% হিসেবে দাম কত নিয়েছি? 6। টোটাল কত? 10। তাহলে এখানে কত টাকা আছে? 4,000। তাহলে 0 0 বাদ দাও, 6 কত হবে? 2,400 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই, যে মূলধন বার্ষিক 5% সরল সুদে প্রতিদিন 1 টাকা সুদ দেয় তা কত? দেখো প্রিন্সিপাল প্রত্যেক দিন 1 টাকা সুদ দেয়, প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট হচ্ছে স্যার 5, আর সময় হচ্ছে যদি 1 বছরে ধরি আমি, নিচে কত হচ্ছে? 100। তাহলে প্রতিদিন 1 টাকা করে পেলে 365 দিনে 365 টাকা সুদ পাবে। ঠিক আছে, তাহলে সিম্পলিফাই করলে হবে কত? দেখো 5 7-এ 35, 5 3-এ 15, অতএব প্রিন্সিপাল হচ্ছে দেখো 7300। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 7300। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, এ বি সি থেকে 1200 টাকায় মোট দুটি এ বি এবং সি থেকে 1200 টাকায় দুটো ঋণ নিয়েছিল এবং বি বার্ষিক 14% সরল সুদ দাবি করেছিল এবং সি বার্ষিক 15% সরল সুদ দাবি করেছিল। 1 বছরে এর প্রদত্ত মোট সুদ ছিল কত টাকা? 172 টাকা। অতঃপর এ ধার করে কত? এ ধার করে এত এত টাকা ফ্রম বি এবং সি থেকে। দেখো সেই একই গল্প, এখানে মোট বি বার্ষিক 14% এবং সি দেখো বি হচ্ছে 14% হিসেবে টাকা দিয়েছে, সি দিয়েছে কত? 15% হিসেবে। ওভারঅল কত স্যার? 1200 টাকাতে 172 টাকা ইন্টারেস্ট পেয়েছে। পার্সেন্টেজ মানে ইন্টু 100, 0 0 কাটো, এটা কত কাটবে? 4-এ 3-এ 12, দেখো 4-4-এ 16, 4-3-এ 12, তাহলে 43/3 হবে এটা ওভারঅল। তাহলে 3 দিয়ে প্রত্যেকে গুণ করলে 14-3-এ 42, 15-3-এ 45, আর এখানে দেখো 3 থেকে যাবে, তার মানে এটার পার্থক্য 1, এর পার্থক্য কত? দেখো 2। তার মানে খেয়াল করো যে 1200 টাকার মধ্যে বি কত টাকা দেবে? 2/3 ইন্টু দেখো কত হচ্ছে? 1200। তাহলে 3-এ কাটলে 3 4-এ 12, তার মানে বি হচ্ছে কত টাকা দেবে? 4-2-এ 800 টাকা। তাহলে 1200-র মধ্যে বি যদি 800 টাকা দেয় তাহলে সি দেবে কত টাকা? বলো 400 টাকা। তাহলে এখানে কি বলেছে? 400 টাকায় 800 টাকা বি। দেখো এই যে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ₹800 ফ্রম কি বলা আছে? বলো বি বলা আছে। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 12% সরল সুদের হারে এবং অন্য একটি মূলধন 10% সরল সুদের হারে বিনিয়োগ করেন। তিনি বার্ষিক 130 টাকা সুদ পান, কিন্তু যদি তিনি বিনিয়োগ করা মূলধনের পরিমাণটাকে অদল বদল করতেন তবে তিনি 4 টাকা বেশি সুদ পেতেন। মূলত তিনি 12% সরল সুদের হারে কত টাকা বিনিয়োগ করেছিলেন? ঠিক আছে, দেখো খুব ভালো একটা অঙ্ক এটা। আমি ধরি যে দুটো টাকার পরিমাণ কত? একটা হচ্ছে এক্স টাকা আর একটা হচ্ছে দেখো ওয়াই টাকা। তাহলে এক্স টাকাতে 12% সুদ পেয়েছে 1 বছরে, তাহলে এক্স টাকার 12%, আর ওয়াই টাকার কত পার্সেন্ট? ওয়াই টাকার হচ্ছে 10%। তাহলে সেই যে টোটাল সুদের পরিমাণটা সেটা কত হয়েছে স্যার? 130 টাকা। এইটা হচ্ছে ব্যাপার। দ্বিতীয় ক্ষেত্রে যদি তারা অদল বদল করে, মানে এই এক্স থাকলো এখানে আর এখানে যদি 10% হিসেবে দেয়,
আর ওয়াইকে ওয়াই থাকলো, এটা যদি 12% হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে সুদের পরিমাণটা কি হয়েছে বলে দেখো, 4 টাকা বেশি সুদ পায়। তার মানে আগে 130 টাকা পেলে এখন পায় 134 টাকা। এবারে খেয়াল করো অঙ্কটাকে সিম্পলিফাই কত সহজে করতে পারে, ওই গুণ টুন দিয়ে করলে একটু বড় হয়ে যেতে পারে। তুমি প্রথমে কি করে দাও, যোগ করে দাও সবাইকে। যোগ করলে কত হবে দেখো, 22% অফ এক্স প্লাস দেখো 22% অফ ওয়াই, যোগ করলে দেখো 4 6 দেখো 2। তার মানে অ্যাকচুয়ালি 22/100 আর 22/100 পাচ্ছ। তার মানে তুমি এখান থেকে আচ্ছা পার্সেন্টেজটাকে রেখে দিলে হবে, পার্সেন্টেজটাকে রেখে দাও, কাজে লাগবে, এক্ষুনি কাজে লাগবে। তাহলে উভয় দিক থেকে যদি 22-এ কেটে দিই আমি, তাহলে নিচে 22 হবে। তাহলে 22 হলে কত হবে দেখো, 22-1-এ 22, 22-2-এ 44। তার মানে এখান থেকে আমি বলছি x% প্লাস দেখো y% সমান হচ্ছে কত টাকা, 12 টাকা। আমার দরকার কি 12%, তিনি মূলত 12% সরল সুদের হারে কত টাকা বিনিয়োগ করেছিলেন। তাহলে 12% হিসেবে বিনিয়োগ করা মানে কি, এক্সটাকে আমাকে রাখতে হবে, তাহলে ওয়াইটাকে কাটাতে হবে। তাহলে ওয়াইকে কাটানোর জন্য আমরা কি করতে পারি, একে 10 দিয়ে গুণ করতে পারি, একেও 10 দিয়ে গুণ করতে পারি, একে 10 দিয়ে গুণ করতে পারি। এবার দেখো এইটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এটা বাদ চলে যাবে। তাহলে এখানে বাদ দিলে কত হবে, 2%। 2% মানে দেখো 2/100x সমান হচ্ছে কত, 130 থেকে 120 বাদ দিলে কত হবে, 10 হবে। তাহলে 2-এ কাটলে দেখো 2 5-এ 10, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হবে, 500। তাহলে তোমাকে বলেছে 12% হিসেবে কত টাকা রাখা হয়েছিল, বলো 500 টাকা। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেন দেখো। 50,250 টাকার একটি মূলধনকে দুটি অংশে ভাগ করা হয়েছে এমনভাবে প্রথম অংশের উপর 7.5 বছরের জন্য এত % বার্ষিক সরল সুদ, দ্বিতীয় অংশের উপর এত বছরের জন্য বার্ষিক হারে সরল সুদের 5/2 গুণ, দুই অংশের মধ্যে পার্থক্য কত। ভালো করে খেয়াল করো। তাহলে প্রথম অংশটা যদি আমি ধরি এ, তাহলে সেই এর মধ্যে 7-2 14, 15/2 বছরের জন্য কত % বসিয়েছে, 8-3 24, 1 25 বাই দেখো 3% হচ্ছে ইন্টারেস্ট পেয়েছে প্রথমে। ঠিক আছে, বাকি টাকা মানে হচ্ছে বি টাকার উপরে কত বলেছে, 5-4 20, 21/4 বছরে 8% হিসেবে যে সুদটা পায় সেই সুদের 5/2 গুণ টাকাটা হচ্ছে এটা। তার মানে এর 5/2 গুণ এর সঙ্গে সমান হচ্ছে। এবারে খেয়াল করো, দুদিক থেকে পার্সেন্টেজ বাদ দিয়ে দাও ভাই, আর কি বাদ দেবে, 2 একটা বাদ দিয়ে দাও, এখানকার 2 বাদ দিলে আর কি বাদ দেবে দেখো, 4-এ কাটলে 4-2-এ 8 হবে। ওকে, আর এদিক ওদিক কি কাটছে, 5-এ কাটছে, দেখো 5-এ কাটলে 5-3-এ 15 হবে, 3-এ কাটলে দেখো 3-7-এ 21 হবে, আর কিছু কাটবে না। ওকে, তাহলে দেখো এ অনুপাত বি সমান কত আছে, 7-2 14, 3-এ 42, তাই না, এটা কত হবে, 42 হবে। কারণ কি এখানকার 3 এখানে গুণ হবে, 3-2 6 7-এ 42, অনুপাত দেখো কত হচ্ছে, 25 হচ্ছে, অনুপাত হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এবারে আমাকে কি বলেছে, দুটো টাকার মধ্যে পার্থক্য কত। তাহলে টোটাল কত টাকা হলো স্যার, টোটাল হচ্ছে দেখো 67 ইউনিট হচ্ছে আমাদের টোটাল টাকা। 67 ইউনিট মানে দেখো কত, 50,250 টাকা। এক মানে কত হবে, 2267 হবে। আর এদের মধ্যে পার্থক্য কত বলেছে, দেখো পার্থক্য কত হবে, 7-17 হচ্ছে পার্থক্য, তাই না, 7-5 12, 2 1 3 1 4, তাহলে 17 ইউনিট মানে কত হবে, ইন্টু কত হবে দেখো 17 হবে। ঠিক আছে, দেখো এখানে একটা গন্ডগোল হচ্ছে, এগুলো ক্যালকুলেশনের গন্ডগোল। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা 6 কত যাবে, 8-7-এ 56, হাতে 5, 8-6 48, 8-এ যাবে না, এটা যাবে কত, 7-এ যাবে, তাই না, 7-7-এ 49, 9 হাতে 4, 7-6 42, 4-এ হচ্ছে দেখো 46। ঠিক আছে, এখানে যেহেতু 5 যাই আসুক না কিনা, এটা 5-এর একটা মাল্টিপলই হবে, এটা 5, 7-5-এ 35, তার মানে 0। তাহলে দেখো কত হবে, 17, 17-5-এ 85, হাতে 8, তাই তো, আর এটা কত হচ্ছে 119, 119 যদি হয় 127, 12750 কোথায় আছে, 12750 অপশান বিতে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। এস আর এর কাছ থেকে কিছু পরিমাণ অর্থ ধার করেছিল এবং তাকে 8% হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর এস সেই টাকা, সেই ধার করা অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করে যেখানে আর কে আসল এবং সুদ পরিশোধ করার পরেও সে 5% লাভ অর্জন করে। যদি আর সরাসরি সেই প্রকল্পে বিনিয়োগ করতো তাহলে সে শতকরা কত লাভ করত। দেখো একটা জিনিস,
ও কিছু টাকা ধার নিয়ে তাকে 8 টাকা ফেরত দেওয়ার পরেও সে 5 টাকা রেখে দিচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি ওই 100 টাকার উপরে টোটাল লাভের পরিমাণটা কত? 13 টাকা। তাহলে আমার উত্তর সরাসরি দেখে বলবো উত্তর কত হবে? 13 টাকা হবে, 13% হবে, 100 টাকা 13%। কারণ কি? কারণ দেখো ও মাঝখান থেকে 5% কি লাভ রেখে নিচ্ছে, তার মানে সরাসরি যদি আমি লোককে কাজটা দিয়ে দিই তাহলে সেখান থেকে আমি টোটাল 13% ইন্টারেস্টই পেয়ে যাবো, মাঝের লোককে আর কমিশন দেওয়ার কোনো গল্পই নেই। ওকে, নেক্সট কোশ্চেন দেখো ভাই। রামবাবু বার্ষিক 8% সরল সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছিলেন এবং 8 বছরে তা বেড়ে হয়েছে কত? 8 বছরে তা বেড়ে হয়েছে 820 টাকা। যদি একই পরিমাণ টাকা বার্ষিক 20% সরল সুদের হারে 10 বছরের জন্য বিনিয়োগ করা হয় তবে মোট কত টাকা হবে? এখানে দেখো মোট কত টাকা হবে এই ধরনের কথা বলা মানে অ্যামাউন্ট জিজ্ঞেস করেছে। দেখো প্রথমে বলেছে Ramu invested some money 8% simple interest at per annum. It was grown up to rupees 820 in 8 years. কথার মানে হচ্ছে আপ টু গ্রোন মানে কি? টাকাটা হয়ে গেছে 820 টাকা। 820 টাকা হয়েছে মানে কি? ওটার সুদ আসল হয়েছে। তার মানে একটা জিনিস ভাবো, 8 বছরে 8% হিসেবে কত টাকা হয় স্যার? 8 বছরে 8% হিসেবে হয় কত? 64% টাকা। তাহলে অ্যামাউন্ট কত হয়? অ্যামাউন্ট হয় দেখো 164%। তাহলে সেটা সমান কত দেওয়া আছে? 820। ঠিক আছে। আর আমাকে বলেছে ইফ দ্য সেম সাম ওয়াজ ইনভেস্টেড অ্যাট 20% সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম ফর পিরিয়ড অফ 10 ইয়ার্স ফাইন্ড দ্য অ্যামাউন্ট। দেখো 20% হিসেবে 10 বছরে আমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি? 200% ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে তার অ্যামাউন্ট কত হবে? 100 টাকাতে তুমি নর্মালি ভাবো 100 টাকাতে 10% যদি আমি ইন্টারেস্ট পাই তাহলে অ্যামাউন্ট কত হয়? 110 হয়। তাহলে আমি যদি 100 টাকাতে 200 টাকা ইন্টারেস্ট পাই তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে স্যার 300%, তাই না? তাহলে 164% মানে এটা হলে 1 মানে কত হবে? বাই 164 হবে। আর 300% মানে হচ্ছে দেখো ইন্টু 300 হবে। তাহলে এটা একবারে কিসে কাটছে গো? 5-এ কাটছে। দেখো 5 4 20, 16 5 80 আর 2 82, তাহলে 5 3 কত হবে বলো? 1500 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো ভাই। একটি ব্যাংক কে টাকার উপরে আর পূর্ণ 1/2 হারে n² বছরের জন্য সরল সুদ ধার্য করে, অন্য একটি ব্যাংক এল টাকার উপরে এত বছরের জন্য সরল সুদ ধার্য করে এবং একই সুদ প্রদান করে। সুদের পরিমাণ সমান কে এবং এল এর মধ্যে দেখো অনুপাত। তাহলে কে ইন্টু দেখো কত হবে? r⁻½ হবে ইন্টু দেখো কত আছে? n²। আর ওদিকে দেখো কি হবে? এল ইন্টু r⁻³ মানে বলতে পারি r⁻1 ইন্টু r⁻½ ইন্টু দেখো কত হবে? n³ হবে। তাহলে এখানে কত হবে? দেখো দুদিক থেকে আর এটা বাদ দিয়ে দাও, আর n² জন্য এটা বাদ দিয়ে দাও। তার মানে কে বাই এল সমান কত হচ্ছে? এখানে আর আছে আর এখানে এন আছে, বাই দেখো কত হচ্ছে? 1। তাহলে আর k/l মানে কত হবে? rn অনুপাত 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই। বিমল কমলকে 2 বছরের জন্য 5000 টাকা এবং সুমলকে 4 বছরের জন্য 3000 টাকা ঋণ দেয়। একই হারে সরল সুদে এবং উভয়ের কাছ থেকে 2200 টাকা সুদ পেয়েছে। বার্ষিক সুদের হার গণ্য করো। 5000 টাকা ইন্টু x% ইন্টু 2 প্লাস 3000 টাকা 4 বছরের জন্য ইন্টু x% সমান হচ্ছে 2200 টাকা। দুটো টাকা যোগ করে সমান করবো 2200-র সঙ্গে এক্সের বা রেট অফ ইন্টারেস্টের ভ্যালু পেয়ে যাবো। এটাও তুমি নিজে করবে। একটি নির্দিষ্ট পরিমাণের উপর সরল সুদ 1/36 সুদের হার ও বছরের সংখ্যা সমান হলে সুদের হার নির্ণয় করো। ওহো, এই কোশ্চেনটা মনে হয় প্রথমের কোশ্চেন দিকে সমান না, একই হয়ে গেছে মনে হয় ভাই। ঠিক আছে, দেখো পরে কোশ্চেন দেখো। 3 মাসের জন্য 875 টাকা বিনিয়োগ করলে 21 টাকা সুদ পাওয়া যায়। প্রতি বছর সরল সুদের হার কত? ঠিক আছে, তাহলে দেখো 3 মাসের জন্য 875 টাকা বিনিয়োগ করলে 875 টাকা বিনিয়োগ করলে নর্মালি দেখো 875 টাকা বিনিয়োগ করলে 21 টাকা সুদ পাই। বছর মানে 3 মাসের জন্য হলে বছরে কত হবে? বাই 12। পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, সিম্পল। তাহলে এখানে এই 12টা চলে যাবে স্যার কোথায়? 12টা চলে যাবে উপরে। তাহলে 3-এ কাটলে দেখো 3 7 21, 7-এ কাটলে কত হবে? 7 1 7, 7 2 14, 7 5 35, 25 5 125, 25 4 দেখো 100। ঠিক আছে, তাহলে কত পেলাম? 12 4 48 বাই দেখো 5, 5 9 45, 5 6 30। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লাস্ট প্রশ্ন আমি করব না, লাস্ট প্রশ্ন তুমি করবে। একজন ব্যক্তি একই সুদের হারে 3 বছরের জন্য 500 টাকা,
5 বছরের জন্য 650 টাকা, 7 বছরের জন্য এত টাকা জমা দেন, তিনি মোট এত টাকা সরল সুদ পান, বার্ষিক সুদের হার কত? চলো এই অঙ্কটা তোমার জন্য থাকলো। ঠিক আছে ভাই, তো এই গেল হচ্ছে আমাদের টোটাল 50টা অঙ্ক। চেষ্টা করেছি একটু স্ট্যান্ডার্ড বেশি রাখার, অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি এর থেকে সহজ অঙ্ক দিলে তুমি আরামসে পারবে। ঠিক আছে ভাই, চলো দেখা হচ্ছে আমাদের পরে কোনো ভিডিওতে। বাই।